এ আমার নাটোর গুরুদাসপুরের 12 গ্রামের যুবক ভাইরা রে, মা দুনিয়ার থেকে বিদায় লয়া যায়, তবু লেখা দিয়া যাইতে চায় আমি চইলা গেলাম বাবা, তোরে জানো পুলিশ রিমান্ডে দিয়ে না মারে। যেই মা তোর কষ্ট জেলখানায় সহ্য করতে পারে না রে, জীবন দিয়াও মা তোরে ভালো রাখতে চায়। দেখবা সিজারের অপারেশন থিয়েটারে যখন কোন মহিলার সিজার করবে, নিদাবি যখন লেখা দেয় তুমি মরে গেলে কিন্তু ডাক্তার দায়ী না, তোমার বাচ্চা বাঁচাইবা না, তুমি বাঁচবা। মা কাগজে লেখা দেয় স্যার আমি মরে যাই, আমি দুনিয়ায় অনেকদিন খেয়েছি পড়েছি, আমার ছেলে যিনি আসতেছে, মেয়ে আসতেছে, ও তো দুনিয়ার মুখ এখনো দেখে নাই, আমার ছেলে মেয়েটারে বাঁচাই রাখেন, আমি মরে যাই, কোনো দুঃখ নাই। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কাঁদে, আমার সভাপতি কাঁদে, তোমাদের প্রধান অতিথির চোখ ভরা পানি রে। আল্লাহ যাদের চোখে পানি এদেরকে তুমি ওলি বানায়, যাদের মা বাবা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও গো মালিক। আমার মা এই শীতের মৌসুমে কোনোদিন ভালো একটা চাদর গায়ে দেয় নাই রে মা। আমার বাবা ভালো একটা সোয়েটার একটা স্যান্ডেল পায় দেয় নাই, কারণ আমি স্কুল কলেজে মাদ্রাসায় পড়তাম। আমার বাবা গরিব মানুষ, পেঁয়াজ বেইসা, রসুন বেইসা, ধান চাউল বেইসা আমারে ঠিকই কাপড় কিনা দিত, আর আমার আব্বা সেরা স্যান্ডেল পায় দিয়ে পেঁয়াজের খেতে যাইত। এই পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকই কিন্তু রবের প্রশংসা করে, এটা জানেন আপনারা? ইনশাল্লাহ বলেন তো। যদি কোন সব মাখলুক আল্লাহর প্রশংসা করে, গাছে প্রশংসা করে কোন সময়? এই মন বসো জলদি। আল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার পিছনের বাড়ির পিছনে যে ডাব গাছটা আছে, নারকেল গাছ আছে, আম গাছ আছে, গাব গাছ আছে, খেজুর গাছ আছে। খেজুর গাছের কচি পাতাগুলা 24 ঘন্টা রবের জিকির করে। কথা বাস্তব না বাস্তব? সারা নাটোরের ভিতরে দেখবেন না কোন জায়গায় বাতাস আছে, তারপরও গাছের পাতাটা লড়ে। আল্লাহু আল্লাহ আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শুধু এখানেই শেষ না, একটা পাতা জেকের করতে করতে যখন মাওলার জেকের করতে করতে ক্লান্ত হয়ে যায়, দেখবেন আরেক ডাল আরেকটা ডালের পাতায় মাওলার জেকের আরম্ভ করে দেয়। এভাবে গাছের প্রতিটা পাতায় পাতায় সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কোরআনে বলেন, আমার আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা, বৃক্ষলতা, তরুলতা, সবাই আমি রবের জিকির করতে থাকে। লিল্লাহি তাকবীর। শুধু মানুষ তোরাই 24 ঘন্টা জিকির করস না। পেঁয়াজের খেতে, রসুনের খেতে যখন যাস, তোর মন থাকে না যে আমি রব আছি? কথা কর না কে? জোরে কর, আরো জোরে। তুই যখন তোর কাজে ব্যস্ত থাকস, তোর মনেই থাকে না যে আমি একজন রব আছি। এই পৃথিবীতে আমি যে আছি এটা তোর মনেই থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, দুনিয়ার সব মাখলুক যদি আল্লাহর প্রশংসা করে, আমরা মানুষ আল্লাহর প্রশংসা করতে কৃপণতা করি কেন? চিৎকার মেরে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে তার জন্য একটা আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগায় দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহর গাছ আল্লাহ লাগায় দেয়। যদি প্রশ্ন করেন এই গাছটা কত বড় হইব,
যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। তাহলে বলেন তো দেখি সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, হাত দুইটা আসমানের দিকে উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, দাও আরো জোরে ডাক দাও মুসলমান, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তাড়াই। কবিতার ভাষায় বলেন, বান্দা যখন আল্লাহকে কাকুতি মিনতি করে, আল্লাহকে ডাকে, রব্বে কারিম তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। বুঝলেন, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সিস্টেম নাই। পারবেন থাকতে? আপনারা যেভাবে বইছেন, মাঝখানে কি বোম পড়ছেনি নাকি, না ভূমিকম্প হয়েছে? খালি জায়গাটা পুরা করে বসেন, আসেন তো দেখি। যে কয়জন লোক আজকে এখানে হয়েছে, এই কটা লোক আমার স্টেজের পিছনে খাড়াই দেয়। অতএব কারো সামনে 1 ইঞ্চি জায়গা থাকবে না, তোমার মাউথ ভালো না। অতএব কারো সামনে 1 ইঞ্চি জায়গা থাকবে না। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো, প্যান্ডেলের ভিতর চলে আসেন। ইলিয়াসুর রহমান জেহাদির ইচ্ছা করলেই আপনি আমাকে প্রতি মাসে মাসে একবার আনতে পারবেন না। কথা কন না কেন? আরো জোরে কন। আমার এই জীবনে গুরুদাসপুর থানায়, নাটোরের গুরুদাসপুর থানায় হয়তো 2-3 বার আসছে কিনা আমার মনে নাই। গতবার আসছিলাম একবার, এবার আসলাম একবার। হ্যাঁ, সিংড়া আসছি কয়েকবার। আল্লাহ, শুধু আপনাদের খেদমত আরজ করি, আমাদের লেভেলে যারা বাংলাদেশের বক্তা আছে, এদেরকে ইচ্ছা করলে সবসময় আসা যায় না, আনন্দ যায় না। টাকা থাকলেও আনন্দ যায় না, সময় থাকলেও আনন্দ যায় না। সবকিছুর মালিককে। যখন আজকে আসছি, সকলের কাছে আমার দাবি থাকবে, যারা এখনো দোকানের সামনে দিয়ে ঘুরছেন, অতি দূরাতেই প্যান্ডেলে ঢুকে পড়েন। আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে দেয়। মুকিমপুর, নামুপাড়া ও রওশনপুর উত্তরপাড়া সচেতন যুব সমাজের যুব সমাজ কর্তৃক আয়োজিত 11তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আবু বকর সিদ্দিক, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের সহসভাপতি ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম বাবু ভাই, প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, প্রধান মেহমান জনাব অধ্যাপক মৌলানা আব্দুল হাকিম, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আজকের দ্বিতীয় বক্তা আবু বকর সিদ্দিক আর রশিদি, হাফেজ মৌলানা শাহ আলম সাহেব সহ এখানে আরো অন্তত 30 জনের নাম আছে অতিথি। সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ সবাইকে আপনি সুস্থতা দান করেন, সকলের হায়াতে বরকত দান করেন। যারা এই শীতের রজনীতে সব কিছু ফেলে রেখে ওয়াজের মাঠে বসে আছে, এদের সকলকে আপনি মাফ করে দেন। আপনাকে ওয়াজ নিয়ে কোনো দলাদলি মারামারি আছে কিনা আমি জানি না, তা নইলে আমাদের মতো বক্তা এখানে আসার পরে এই কয়টা লোক হবে আমি কল্পনা করিনি। নাটোর বিশেষ করে আমার নাম শুনে কয়জন লোক হইব। তবে মনে হয় আপনাদের এখন কাজের সময় নাকি? কাজের সময়? কি কাজের সময়? রসুন লাগাচ্ছেন না উঠাচ্ছেন? লাগাইতেছে। যাক, আল্লাহ বাসায় সারাদিন যারা রসুন লাগায় শুয়ে আছে, এদেরকে জান্নাতের ঘুম দিও, যেরকম আমি যদি এই দোয়া করতাম, আল্লাহ যারা আসে নাই এগো রাতারাতির ভিতরে লুলা বানাই দিও, তাহলে কি জোরে কইতেন আমিন? আল্লাহ তাদের সবাইকে হেদায়েত নসিব করো, জোরে কেন আমিন? আরো জোরে এবার বলেন, যতদিন বাঁচবো কার গুণগান গাইব?
ওই আল্লাহ আছে না? না কসাই মুদির ডরে ঘুমায়, আমেরিকার ডরে ঘুমায়? আমার রব এমন একজন রব, আহা, তিনার সম্পর্কে তিনি কি বলে আমি এক একটা আয়াত পড়বো, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যারা আল্লাহু আকবার জোরে বলছেন হার্টের রোগ জীবনে হবে না। আমি আবার বলছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. এই স্পিকার আমার দিকে ঘুরাও, ঘোরার দিন একসাথে আল্লাহু আকবার বলছেন। কার প্রশংসা? আরো জোরে বলতে হবে কার? বাবা, পৃথিবীর কোন ধর্মের মানুষ আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকে না, মুসলমান ছাড়া। ঠিক না বেটি? জোরে কোন? এই যে আমি গত মাসের তার আগের মাসে সেপ্টেম্বর আগস্ট এই দুইটা মাস মিলাইয়া 6টা দেশ সফর করলাম। 6টা দেশ। প্রথম গেছি থাইল্যান্ডে। থাইল্যান্ডে মুসলমানের সংখ্যা হলো 5%, 95% বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব দলের লোক আছে, কিন্তু বৌদ্ধ বেশি। 5% মুসলমান থাইল্যান্ডে। সারা থাইল্যান্ডের রাজধানীতে একটা মসজিদও পাবেন না। আল্লাহ, মুসলমান যারা আছে, টুরিস্ট যারা আমরা ঘুরতে যাই, এদের জন্য একটা রেস্টুরেন্ট ভাড়া করে নয়তো একটা হোটেল ভাড়া করে মসজিদ বানাইছে। প্রতি মাসে মাসে বাড়ি ভাড়ার মতো ভাড়া দিতে হয় মসজিদে। আপনি যে কত আরামে আছেন বাংলাদেশে কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ কইলেন না? ইচ্ছা করলেই এই আপনাকে এই নামুরা পাড়া না, নাপোপাড়া, নামোপাড়া, ইচ্ছা করলেই আপনারা 50 জন মিলে একটা মসজিদ বানাইতে পারেন। পারেন না? আল্লাহ ইচ্ছা করলেই একটা মসজিদ আপনারা বানাইতে পারেন। তাইলে আমরা ইচ্ছা করলেই মসজিদ বানাইতে পারবেন না। কথা ঠিক না বে? ঠিক। তাকানে দিকে। এরপরে গেলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না। চায়নায় মসজিদ আছে, মালয়েশিয়ায় প্রায় আধা কিলোর মধ্যে 10টা করে মসজিদ আছে। আলহামদুলিল্লাহ বলেন। মালয়েশিয়া মসজিদের দেশ, কিন্তু সিঙ্গাপুরে আপনি অ্যাভেলেবেল মসজিদ পাবেন না। লাস্টে যখন আমি দুবাই থেকে উমরা করে এই যে মাথায় যে চুল দেখতেছেন, এই চুল কিন্তু আমি উমরার থেকে রেখে আইছি। আলহামদুলিল্লাহ বলেন। এই যে গত মাসে আল্লাহ সেপ্টেম্বরের 25 তারিখ বাংলাদেশে উমরা করে বাংলাদেশে আইছি। 1 মাসের বেশি হয়েছে। ও বাবা, পৃথিবীর যত দেশে গেছি সব দেশে দেখছি আমার আল্লাহকে তারা নিজের ব্যক্তিগত বানানো শব্দ দিয়ে আল্লাহ কয়ে ডাকে। একমাত্র আমার আল্লাহর জাতীয় নাম ধরে মুসলমান আল্লাহকে ডাকে। বাজানরে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, সারা সপ্তাহ সারা মাস আমি রবের এই কলবটা একবারে চৈত্র মাসের মাটির মতো ফালটা লেগে থাকে। শক্ত মাটি পানি পাইলে যেমন ভিজিয়া যায় রে বান্দা, কোন গুনাহগার আমি মওলারে একবার ডাক দিয়ে দেখ, শক্ত মাটিতে পানি পাইলে যেমনি নরম হয়ে যায়,
আমি আল্লাহরে একবার ডাক দিলে আমার কলিজা চাও নরম হইয়া যায়। ডাক রে বান্দা আল্লাহকে ডাক, বলেন না, ডাক রে বান্দা আল্লাহকে ডাক। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে জগতের মাঝার। ডাক রে বান্দা আল্লাহকে ডাক। দেন তো আল্লাহ রসুল একটা ডাক দেন তো, ডাক দেন। আল্লাহ দেখো তোমার বান্দাগুলি তোমারে কেমনে ডাকে। পৃথিবীর কোন জাতি তোমার আল্লাহ কয়ে ডাকে না। হিন্দুরা ভগবান বলে ডাকে, খ্রিস্টানরা গড বলে ডাকে, অন্য জাতিরা কেউ কর্তা, বিভিন্ন নামে ডাকে। একমাত্র তুমি রবকে রব বলে, আল্লাহ বলে মুসলমানরা ডাকে। আল্লাহ যারা তোমার ডাকে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। ঠিক এই কথাই আল্লাহ কোরআনে বলছে। দেখেন আল্লাহ কোরআনে কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। টান দিলে তোমার মাইক দম মারে। এতগুলা সেট লাগতো না, এতগুলা সেটের ভোল্টেজ দিয়ে পারতেছে কারণে দুইটা সিডি যথেষ্ট ছিল। লিল্লাহে তাকবীর, একসাথে বলতে হবে। যারা আল্লাহকে এই জমিনে বড় করবে, আল্লাহু আকবার বলে, আল্লাহ তারে ছোট রাখবে না। বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। এ বাবা, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে বেশি বেশি বার্জিং করছে ওরাই মরছে, যারাই ক্ষমতার দাপট দেখাইছে ওরাই মরছে। কথা কন না কেন? দেখেন নাই বিগত সরকার আমলে, দেখেন নাই ক্ষমতার দাপট যারাই দেখাইছে ওরাই মরছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়া যে কয়দিন রাখো, যেই দলেই রাখো, আওয়ামী লীগে রাখো, বিএনপিতে রাখো, জামাত ইসলামে রাখো, কোনোদিন যেন কোনো মানুষকে কষ্ট না দেই। দুনিয়া সব আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি যদি কাউরে কোনোদিন কষ্ট দিয়ে থাকেন আল্লাহ কোনোদিন মাফ করবেন না। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। আবু জেহেল একদিন আমার নবীর ডাইকে জিজ্ঞেস করে, এই ভাতিজাদি গায় কত বড় বেয়াদব। নজরুল্লাহ বলেন না, বাংলাদেশে একদল দেখবেন ক্ষমতার দাপটে আলেম ওলামারে মানুষই মনে করে না, গরিব মানুষের মানুষই মনে করে না। হালাকে এই সগার ফসগা রাজনীতি করার আগে একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে, এই জমিনের মালিককে। আমার সাথে একসাথে বলতে হবে, 17 বছর আব্দুল আজিজ ভাই প্যান্ডেলের কাছে আসতে পারে নাই। কথা সত্য না মিথ্যা? গ্রামের ওয়াজ হয়েছে, হ্যাঁ গ্রামের ওই বাগানের মধ্যে খাড়াই খাড়াই শুই না, চোখের পানি ফেলাই চলে গেছে। আর এখন স্টেজে উঠে নারাই তাকবীরের ধ্বনি দিয়া। সবকিছুর মালিককে। আমি বলছিলাম কিন্তু যারাই ক্ষমতার ব্যবহার করবে ওরাই বাস ডলন খাইব। ঠিক না বে ঠিক? থাকতে চাইলেও থাকতে পারবে না। কথা বাস্তব না অবাস্তব? আস্তে কথা কইলে লুলয় মরবা। কথা বাস্তব না অবাস্তব? আমি নিয়ত করলাম আমি ইলিয়াস রহমান যদি 100 বছর ওয়াজ করব। আমি নিয়ত করলাম আমি 500 বছর বাঁচবো। আমার মালিক আমার হায়াতের গ্যারান্টি আমার 2 ঘরে মাঝখানে লিখে দিয়েছে। জোরে জোরে এক চাষা আগ করে রয়েছে। চিন্তা করে আমরা কয় ব্যাপারটা তো অন্তত 300 বছর লইছি হায়াত। হুজুর আবার কয় কি? একসাথে বলতে হবে, প্রত্যেকটা মানুষের হায়াতের গ্যারান্টি 2 ঘরের মাঝখানে লিখে দিয়েছে। বিল্লাহে তাকবীর।
এবং প্রত্যেকটা মানুষের রেজেক কোথায় কি খাবে কপালে লিখে দিয়েছে। আপনার যখন কয় ভাই আপনার দাওয়াত, আব্দুল আজিজ ভাই আমাকে ওখানে দাওয়াত, আরে কপালে থাকলে খাবো না, বলে কি বলে না? কপালের কথা কয় কে? কপালে থাকলে খাবোই কথা বলে কেন? অর্থাৎ কপালে আপনার রেজেক লেখা, হায়াত আপনার পিছনে লেখা, ঠিক আজরাইল আপনার পিছনে দাঁড়ানো। লিল্লাহে তাকবীর বলতে হবে। আজরাইল কোনো মানুষের সামনে থাকে না, পিছনে থাকে, পিছনে থাকে। যে কোনো মুহূর্তে ধরে একটা পোল্ট্রি মেরে শেষ করে দিতে পারে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক কষ্ট হচ্ছে, দোয়া করে আল্লাহ সুস্থ বানায় দিক, যেরকম আমিন। আসলে বেচারে আপোষহীন নেত্রী, কেন জানেন? ওনারা যখন শেখ হাসিনার আমলে জেলখানায় ঢুকাইয়া উনি বলছিল, ওনারে বলা হয়েছিল বারবার আপনার দেশ ছেড়ে যান গা, ট্রিটমেন্টের অজুহাত দিয়া। উনি বলছে আমার বাহিরে কোনো জায়গা নেই, এই দেশেই থাকুন। আছে, দোয়া করি মুসলমান হিসাবে সব মুসলমানদের, সব মুসলমান দোয়া করতে হবে আল্লাহ তাকে সুস্থ বানিয়ে দেন, আর একটু নেক হায়াত দান করেন, যেরকম আমিন। বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা ভেঙে পড়েছে। আজকে দেখলাম মির্জা আব্বাস কেঁদে কেঁদে দোয়া করতেছে, কেঁদে কেঁদে। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করেন। দুনিয়া ছাইরা চবার চলে যেতে হবে, কথা ঠিক না? আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আজকে আপনাদের মাহফিলটা পরিপূর্ণ, প্রধান অতিথিও আসছে, প্রধান বক্তাও আসছে, বিশেষ বক্তারাও আসছে, সভাপতিও আছে। শুধু আপনাদের খেদমতে একটা আরজ চাই, আপনাদের উপস্থিতি কম, মনে কোনো দুঃখ নেই, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, যে কয়জনই আসছেন কথাটা জোরে বলবেন। রেডি? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আবু জেহেল একদিন আমার নবীরে ডাক দিছে বেয়াদবে, বাতিজা এদিকে আয়, আমার নবীর চাইতে দামি মানুষ এই পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে আমার মা হাওয়ারে নিয়ে বসবাস করে, ঠিক ওই সময় থেকেই আদম আলাইহিস সালাম আল্লাহকে বারবার জিজ্ঞেস করতেন, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখতেছি ছোট্ট অক্ষরে, মুহাম্মদ। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। আগের বক্তা ওয়াজ করছে, দেখলাম একজনের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন, আপনার বাপের নাম, আপনার নাম সহ জান্নাতের ভিতর আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। রেডি? এবার একসাথে বলবেন ইনশাআল্লাহ। বলেন বাজানরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার রবকে জিজ্ঞেস করে, মালিক আমি জানি সর্বপ্রথম তুমি আমারে জান্নাতের মধ্যে বানাইয়া এইখানেই রাইখা দিছো, আমারে 1-2 বছর নয় গো মালিক, প্রায় 1,75,000 অথবা 71-70 বছর পর্যন্ত, 1,70,000 বছর, 1,70,000 বছর পর্যন্ত তুমি আমারে জান্নাতের দরজায় লটকাইয়া রাইখা দিছো। মালিক রে, আমি তো জানতাম মানুষের মধ্যে আমারে প্রথম বানাইছ, আমার নামটা তোমার পাশে নয় গো মালিক, ছোট্ট অক্ষরে একটা নাম দেখি মুহাম্মদ, এইটা কে? হে, আপনিও দেখতে পারবেন। আল্লাহ নাম প্লেটে জামরুদ পাথরের ভিতরে খোদাই করে লিখে রেখে দিয়েছে। আমাদের দেশের নিয়ম আছে, বিএনপির আমলে কোনো ব্রিজ হইলে জিয়াউর রহমানের নাম থাকে, বেগম খালেদার নাম থাকে, কথা কর না কেন? হাসিনার আমলে যা হয়েছে সব বঙ্গবন্ধুর নাম। বাস্তব না বাস্তব? আপনি ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। এই আব্দুল আজিজ সাহেবের জামানায় যদি এমপি হয়, জানি না কি হইব না হইব। বাংলাদেশে ইলেকশন কবে হবে তার খবরও নাই। চাচা ইনুস যা শুরু করছে, বোর সারা বই আছে, তাম কি শুরু করছে বেডায়, জানি না কি হইব না হইব। গত মাসে আমাকে ডাকছিল, আমি মামুন বড় বড় সবাইরে ডাকছিল। তা আমি তো গোপালগঞ্জের মানুষ, আমি তো দুনিয়ার আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না।
কারণ ডাক্তার ইউনূস সাহেবের তো সেই ছাত্র জীবন থেকে চিনি, বয়স তার কমায় না, 51 বছর বয়স এই পোলাটার। 26-27 বছর ওয়াজি করে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সাথ থেকে 2001 সাল থেকে 4 সাল পর্যন্ত একসাথে ওয়াজ করছি বহুত মাহফিল। যদিও দেখেন দাড়ি মুছ কম পাকছে, ঠেলা আছে এটার। পৃথিবীর 24টা কান্ট্রি আল্লাহ আমার সফর করাইছে আলহামদুলিল্লাহ বলেন। এই যে বললাম না গত মাসে 6টা দেশ সফর করে আসলাম। শুধু একসাথে বলবেন, যতদিন বাঁচবো কারে ভালোবাসবো? দুনিয়ার সবাই স্বার্থবাজ, একজন মাত্র স্বার্থ ছাড়া। জোরে জোরে আস্তে কথা কইলে মরার আগে জবান বন্ধ হয়ে মরবেন। উনার কোনো স্বার্থ নাই। উনি কে? আর একজন পৃথিবীতে আল্লাহ রাইখা দিয়েছে, একজন পৃথিবীতে একজন রাইখা দিয়েছে, কোনো স্বার্থ নাই, সেটা হলো মা। নিঃস্বার্থ। মা যদি ইচ্ছা করত তোমারে গলা টিপ্পা মাইরা মায়ের ওই স্থানের দুধটা অন্য পোলারে খাওয়াইব, মা বেতন হিসেবে অন্য বাচ্চারে খাওয়াইতে পারত। যেটা মুসা আলাইহিস সালামের মা দুধ খাওয়াইয়া বেতন নিতে বাধ্য হয়েছে, কারণ যদি বেতন না নিত ফেরাউন মুসা আলাইহিস সালামের মায়েরও মারত, মিসলে মারত। কিন্তু বেতন মুসা আলাইহিস সালামের মা নিত ওই জামানায়। বাংলাদেশের বর্তমানে মুসা আলাইহিস সালামের মা মাসে যে কয় টাকা নিতেন, 1,20,00,000 টাকা মুসা আলাইহিস সালামের মায়ের বেতন ছিল, মাসিক বেতন। আল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো, আমি আবার বলছি 1,20,00,000 টাকা মুসা আলাইহিস সালামের মায়ের বর্তমান হিসাবে বেতন ছিল। মুসা আলাইহিস সালামের মা বাধ্য হয়েছিল বেতন নিতে। মুসা আলাইহিস সালামের মায়ের 1 ফোঁটা দুধ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে বলেছিলেন, মা মা বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বার্থবিহীন মা, তুমি বলে আমার পালক বাপ ফেরাউনের কাছ থেকে বেতন নিছো, পালক মা আসিয়ার কাছ থেকে বেতন নিছো। মৃত্যুর শয্যায় সজ্জিত মুসা আলাইহিস সালামের মা, সূরা আম্বিয়ার তাফসিরে দেখবেন মুসা আলাইহিস সালামের মা কান্দে আর বলে, বাপ আমি তোমার দুধের বেতনের টাকা আমি 1 টাকাও ভাঙিনি। কি করছো মা? তুমি তোমার খালার কাছ থেকে নিয়ে নিও, আমি বস্তা ভরে রেখে দিয়েছি, 2.5 বছর তোমার দুধ খাওয়াইছি, তোমার সব টাকাগুলো আমি বেতনে রেখে দিছি। কারণ আমি জানি আমি যদি বেতন না নেই ফেরাউন মনে করবে এটা আমার বাচ্চা, আমার গর্ভ থেকে হয়েছে, আমারে মেরে ফেলবে। কারণ কোরআনে বলছে ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ওই জামানায় যদি কোনো মহিলার পেটে পোলা বাচ্চা থাকতো ওই মহিলার শুদ্ধ মাইরে দিত। আর আমি তোরে জন্ম দিছি যদি ফেরাউন জানতো আমারও মারতো তো। কিন্তু আমার আল্লাহ কায়দা করে ফেরাউনের ঘরে দিছে ঠিকই, কিন্তু বেতন নেওয়ার সিস্টেম আল্লাহ করছে। কিন্তু বেতন আমারে কম নিতে না করছে কেন জানোস মুসা? কেন জানোস? নবীর মায়ের 1 ফোঁটা দুধের দাম কত আমার মালিক দেখাই দিয়েছে, আমার মালিক দেখাই দিয়েছে, আমার মালিক দেখাই দিয়েছে। মায়ের 1 ফোঁটা দুধের দাম কত? হে মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, আমার নবীও দুধ খেয়েছে মা হালিমার 2.5 বছর। লিল্লাহে তাকবীর। কয় বছর? মা আমেনার স্তনের দুধ খাইছে মাত্র 17 দিন। কয় দিন? আর নবীর চাচার বান্দি 6 বার দুধ খাইছে 20 দিন। এটা বাহিরের মেয়েদের, বাহিরের মার দুধ পান করছে মাত্র 17 দিন আর 20 দিন। আর বাকি জিন্দেগিটা একজন মহিলার দুধ পান করছে, তার নাম হালিমা সাদিয়া। হে মুসলমানের পোলা, এই ঠোঁট দুইটা যেই স্থানে লেগেছে ভালো করে বুঝবেন, আমার এই নবীর ঠোঁট দুইটা যেই মহিলার স্তনে লেগেছে দুধ খেয়েছে, এই মহিলার আপনি কি মনে করেন? যার এই 2 ঠোঁটের দিকে 24 ঘন্টা তাকিয়ে থাকতো আমার আল্লাহ। সভাপতি আমি কিন্তু প্রধান অতিথির আগে বলে রাখছি আমার ভাই বয়ে থাকবো, তার ভোট একটা কমবো না। আর যাইবো গা ভোট কমাই থুয়ে যাবো মোনাজাতের আগে।
হইছে? লিল্লাহে তাকবীর। আমার ভাই অনেক দূরত্বে আইছে, বেশি রাত করে আইছে, অবশ্যই আমার ভাই লাস্টে মুনাজাত করে যাবে। আমি বাইরে আগেই জেগেছি ইনশাল্লাহ বলেন। গতকালকে বিএমপির যিনি উনি আসছে, আমি গত বছরও সে আমার প্রধান অতিথি ছিল, খুব ভালো মানুষ, বিএমপির খুব বড় মনের মানুষ, উনি খুব ভালো মানুষ। তো উনি এখানে এই জামাত ইসলামের অতিথি আছে, উনি হলো প্রধান মেহমান, আর প্রধান অতিথি হলো বিএমপির। তো দুজন একসাথে আসছে, আসার পরে আমারে বলতে কমিটি কইতেছে, ভাই আপনি বক্তব্য দিবেন। এই লোকের সামনে দিস না, এই লোকরা আমি চিনি। আমি শুনতেছি মুরব্বী মানুষ আপনার মধ্যে বাস করে, এই না 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 এখন না, হে যদি আমার ইচ্ছা করে দেয় তোরে দিন। হে কয়েক সভাপতির পিছনে সরে দিয়ে সর, কথা কইস না, ওর শুনতে দেয়। এখন মানুষের মান মানুষে দিতে পারে, ঠিক না বে ঠিক? মানে সেনে মান, কুত্তায় সেনে ফ্যান, কথা কন না গা, জোরে কন। প্রধান অতিথি আমার সামনে বক্তব্য দিতে চাই, সে বড় কঞ্চিত করতেছে, দেব এই ওয়াজের মাঝখানে, কিন্তু আমি বারবার শুনতেছি। পরে আমি চিন্তা করলাম ভাইয়ের মনে তারা আছে, আবার ঢাকায় যাব নেত্রীরে দেখার লেগে। আমি বললাম ভাই আপনার 2 মিনিট দিব, আপনি নিবেন? ভাই আপনি যদি দেন তাহলে নিব, নাহলে আমি বয়ে থাকবো। মনের থেকে দোয়া আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই প্রতিষ্ঠানের জন্য বেচারা 2 লক্ষ টাকা দিয়ে গেছে গতকালকে, আলহামদুলিল্লাহ বলেন না? মনটা ভালো না খারাপ? তা আপনার কত টাহাটুয়া লাগবো না, আপনাকে মাহফিল কালেকশন বিহীন, নেতা করলে আজকে খুব পজিশনের মাহফিল না। লিল্লাহে তাকবীর। বাংলাদেশে শুধু এই পুরা সিজনের মধ্যে একটা ওয়াজি পাইলাম, নো কালেকশন, নো মাল। ইনশাল্লাহ বলেন। এই যে ভাই পেন্টু এখন ভাই তোর জায়গায় বয়, সিটটা খালি করিস না, ব আল্লাহ তো তোর গোস্তও বেশি দিছে, শক্তিও দিছে, তুই যাইস না। লিল্লাহে তাকবীর। নাটোরে একটা পোলাই পাইলাম যে বইয়া পড়ছে। আমার জীবনে যত পোলার এইভাবে বহাইতে চাইছি, ও দৌড় মারছে, ওই শুধু আমার কথা নমনীয় হয়ে বসে পড়ছে, আল্লাহ আমার সন্তান অলি বানাই দিল। আমি মুসাফির হিসেবে দোয়া করে গেলাম, আমার সন্তানদের তুমি ভবিষ্যতে প্রজন্মকে অলি বানাই দিও। আলেমুল্লামার সাথে যারাই বিয়াদবি করছে, ওরা কি সুখে আছে না দুঃখে আছে? আস্তে কথা কইলে লুলয়ে মরবেন। আলেমুল্লামার সাথে যারাই বিয়াদবি করছে, সুখে আছে না দুঃখে আছে? ফেরাউন না আলেমুল্লামার সাথে ওই জামানার 1,25,000 আলেমের গলা কাটে হত্যা করেছিল ফেরাউন। 1,35,000 মাকে হত্যা করছিল ফেরাউন। 3,80,000 বাচ্চাকে হত্যা করছিল ফেরাউন। উদ্দেশ্য কি ছিল জানেন? ক্ষমতায় থাকবো, আর কিছু না। কিসে থাকবো? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? ইলেকশন আইতেছে, এই মুসলমানের পোলা কইতেছে ফেব্রুয়ারিতে ইলেকশন দিব না উনি, ওনার বাপ সবজা বসতাছি। তবে ইলেকশন বাংলাদেশের মানুষ আদায় করে নিতে পারে, সিস্টেম মোতাবেক জানা আছে। ইনশাল্লাহ বলেন। শুধু একটা কথার উত্তর দিবেন, আমার বাংলা মা এমন একটা দেশ, লাল সবুজের পতাকা পৃথিবীর কোন দেশে পতাকায় আপনি দেখবেন না। লন্ডন বলেন, কানাডা বলেন, সেই সুইজারল্যান্ড, আল্লাহ তো নিচে দেখছি, আমেরিকা, 24টা দেশ আল্লাহ সফর করাইছে, কোন দেশে আমার বাংলাদেশের মতো লাল সবুজের পতাকা সিস্টেম পৃথিবীর কোন দেশের পতাকায় নাই। দেখবেন এক এক দেশের পতাকা হয়তো কুত্তার ছবি দিয়ে থুয়ে দিছে, বাঘের ছবি দিয়ে থুয়ে দিছে, কথা কন না কেন? অথবা দেখবেন সৌদি আরবের পতাকা শুধু সাদার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা স্যাম্পল। আর নবীর দেশ, নবীর পতাকা যেরকম ছিল তারা সেভাবে পতাকাটা রেখে দিছে। যদি ওই দেশের নবীও জন্ম না নিত, কারণ মুসা আলাইহিস সালাম মিশরে জন্ম নিয়েছে, দেখেন মিশরের পতাকার অবস্থা, মূর্তির মতো একটা ই খাইতে থুয়ে দিছে। কথা বলে না কেন? হ্যাঁ, পাকিস্তানের পতাকা চন্দ্র তারা আছে, কিন্তু আর পৃথিবীর দেখবেন অধিকাংশ পতাকাগুলো দেখলে সবার সামনে আমার দেশের এই সোনার বাংলা এক জায়গায় রাখলে দেখবেন আমার দেশের পতাকাটাই সুন্দর লাগে। সিম্পলের মতো আমার দেশের পতাকাটাই সুন্দর।
এবার আমার দিকে তাকাবেন, সর্বময় ক্ষমতার মালিককে। এই লাল সবুজের পতাকায় একটা আওয়াজ দিয়ে বলেন, যারা এই দেশে আলেমুল আমাকে, নামাজিদেরকে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ইন্ডিকেট করে কথা বলছে, ওরা এই জীবনে ধ্বংস হয়ে গেছে। কারণ আমার এই দেশে কোনো নবী আসে নাই, ভালো করে বুঝবেন। এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে আসছে ওলিরা, এই দেশে ইসলাম কায়েম করছে। শাহজালাল আমানি এই দেশে ইসলামের পতাকা উত্তোলন করেছে। শাহজালাল আমানি 28টা দেশে 28টা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমানের ভিতর উনি এত বড় একজন মুহাদ্দিস, তাকান এদিকে। তো আমি আপনাদের সামনে বলতেছিলাম, পৃথিবীতে একজন মাত্র দরুনি আছে, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, বিনা পয়সায় আপনার আমার পিছনে শ্রম দিছে, তার নাম কি? শব্দটা খুব মহব্বতে নেন, দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি। নাম কি? জোরে, আরো জোরে, জোরে। তা মার দাম বেশি না কম? এই মহিলারা তাগো দাম তারাই কমায়। কথা কন না কেন? যদি কোন কেমনি কমায় আমি দেখাই দিই। আল্লাহ বলছে মহিলাদেরকে পর্দার মধ্যে থাকতে। আপনি দেখেন তো, আপনাকে নাটোর গুরুদেশপুর কয়টা মহিলা পর্দায় থাকে? কয়টা মহিলা? হালাকে যেই মহিলা পর্দায় থাকবে তার চেহারা অন্য পুরুষকে দেখাবে না, এই মহিলা ফাতেমার বা সাথে জান্নাতে যাবে। এক। যেই মহিলা তার পুরা বডিটাকে ঢেকে রাখবে হজের মৌসুম ছাড়া, শুধু হজের মাঝে, হজে যাইতে সময়, হজে যাওয়ার আরাফার মাঠে এবং কাবা ঘরের পাশে এই মুখের যতটুকু দেখা যায় এতটুকু, হাতের এই কবজি এতটুকু ছাড়া বাকি কোনো সময় আপনি মুখটা খুলে অন্য পুরুষের সামনে যাইতে পারবেন না। দেখেন তো কোন মহিলা আপনার রাস্তাঘাটে হুজুর গো বউ ছাড়া, এই যে আপনাকে এই মুকিমপুর মাদ্রাসার হুজুর এবং যারা আলেমুলামা আছে, যারা পর্দানিশী মায়েরা, তারা ছাড়া কয়টা মহিলা পর্দা করে? আপনি বলেন, যেই মহিলা আল্লাহ কইছে তারে ডাইকা থাকতে, যদি ওই মহিলার ডাইকা না থাকে, ওই মহিলার ডাইরেক্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইবার তাকান আমার দিকে। পৃথিবীতে যত মহিলা পর্দা করছে, পর্দার আয়াত নাজিল হয় নাই, পর্দার হুকুম নাই। যেই সময় মা খাদিজা বিশ্বনবীর সাথে বিবাহ বসে, তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। পর্দা মহিলাদের জন্য ফরজ না, পুরুষ যেমনে চলতো মহিলারা হেমনে চলতো। কিন্তু মা খাদিজা তারপরও কোনোদিন তার এই মুখটা অন্য পুরুষের সামনে দেখায় নাই। সুবহানাল্লাহ, জোরে। নবীর 4টা মেয়ে, কয়টা? জোরে কন, আরো জোরে। 4টা মেয়ে বালেগের পরে এই মুখটা অন্য পুরুষকে দেখায় নাই। হালাকে নবীর মেয়েগুলা শুধু ফাতেমার জামানায় আর উম্মে কুলসুমের জামানায় পর্দার আয়াত নাজিল হয়েছে। নবীর 2টা মেয়ে মারা গেছে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে। ভালো করে বুঝেন, আমার নবীর 2টা মেয়ে এবং নবীর বিবি মা খাদিজা পর্দার আয়াত, পর্দার হুকুম নাজিল হওয়ার আগে মারা গেছে। তারপরও তারা পর্দার বাহিরে যায় নাই। আল্লাহু আকবার, জোরে বলতে পারেন? আমি শুধু একটা হাদিস আপনাদের সামনে নাসাই শরীফ থেকে বলতেছি। সিয়াসাত্তার 6টা কিতাবের ভিতরে একটা উল্লেখযোগ্য কিতাব নাসাইর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার নবী সব সময় খালি হুজুরের 2টা মেয়ের কথা শুনে বেশি বেশি কাঁদতেন, কারণ আমার নবী মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আর আমাদের দেশে খালি পুরুষকে ভালোবাসে, ছেলেরে ভালোবাসে। কথা কর না কেন? কোনো একজনের যদি 4টা মাইয়া হয়, পরের বাসে আলটিমেটাম দিয়ে দেয় বউরে, 5 নাম্বার মাইয়া হইব, তোরে তালাক দেবো, তোর মায়েরও তালাক দেবো, তোর মা তোরে বানাইছে কেন? কথা কর না কেন? কে যদি মেয়ে হওয়ার কোনো অপরাধে মায়ের খাওয়ার উপযুক্ত হয়, তুই বেড়াই হবি। কারণ ওই বিটি তো আর এক জায়গাতে বাজাই নিয়ে আসে নাই, তোর দায়িত্ব। কথা কর না কেন? ওই বিটি তো ফ্যাক্টরি মালিক, আর বিষ তো তোর। তোরে পিটাইতে মনে হলো তোরে পুতা দিয়ে শাস্তি। কথা কর না কেন? ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আমার আল্লাহ বলেন, যদি কোনো মহিলাকে মেয়ে হওয়ার কারণে কোনো স্বামী তাকে অত্যাচার করে, ডাইরেক্ট ওই পুরুষকে জেলখানায় দাও। কারণ মেয়ে দেওয়ার মালিককে, আস্তে কথা কয়েন না, ছেলে দেওয়ার মালিককে। এখানে যদি মেয়ের পরে আপনি প্রেসার করেন, আল্লাহর কসম হাতে নিয়ে বললাম, ওই পুরুষটা কিয়ামতের মাঠে বিবেকহীন এবং অন্ধ হয়ে উঠবে। তার জন্য জাহান্নাম ওয়াজিব। যারা মেয়ে হওয়ার কারণে মুখ কালো করবে, কষ্ট হইতেছে।
এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না, বলেন তো ইনশাল্লাহ। আপনাকে প্রধান অতিথির আমার খুব ভালো লাগছে। আপনারা তো আর এক দিক চাইতেছেন, যারা বিড়ি খাওয়ার অভ্যাস আছে, চিন্তা করেছে কোন ফাঁকে উঠেছে, দুটো টান দিয়ে আবার আম গাছ তলার থেকে সিস্টেম নাই। ওই বেচারা যেমনি চাই রয়েছে, আপনি আমার দিক চাই থাকবেন। এই দেখেন সভাপতি চাই রয়েছে কেমনে, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী বলেছে, যারা আলেমের চেহারার দিকে তাকাবে, আলেম কালো হোক আর দলা হোক, তার এলেমের দিকে তাকায় থাকবে, তার মুখের দিকে তাকায় থাকবে, সেজন্য আমি নবীর দিকে তাকাই রইল। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, মান নাদরা আলেমান কাআন্নামা নাদরানি। যে আলেমের চেহারার দিকে তাকায় রইল, সেজন্য আমি নবীর চেহারার দিকে তাকাই রইল। আর যে আলেমের চেহারার দিকে তাকাবে আমি নবীর কথা মনে করে, আমি নবী বলে গেলাম, তার চোখের পাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কেড়ে নেবে না। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। তাকানের দিকে। আরে আমার নবী দুইটা মেয়ের কথা মনে করে সবসময় কাঁদতেন। কি বলে? নবীর দুইটা মেয়ে ছিল, তার আপন চাস্তো ভাইয়ের সাথে বিয়ে দিছিলেন। আপন চাস্তো ভাই, মারহাবা বলেন। আপন চাচার সাথে, সরি আপন অর্থাৎ ফাতেমার আপন চাচার সাথে, আপন চাচার সাথে অর্থাৎ নবীর আপন চাস্তো ভাই। আর ফাতেমার হয় চাচা, ওতবা ওতাইবা। এটা হলো আবুল আহাবের দুইটা পোলা। কোন মুয়াজ্জিন জানি রাস্তায় খাড়ায় খাড়ায় বক্তাছে। এই মুসলমানের পোলা দিকে তাকান। ওতবা ওতাইবা নবীর আপন চাস্তো ভাই, আলীর মতো। আলী যেরকম আবু তালেবের পোলা, ওতবা ওতাইবা হলো আবুল আহাবের পোলা। কঠিন বেয়াদব ছিল মক্কায়। এই দেখবেন যুব সমাজ, আপনাকে গুরুদাসপুর অনেক যুবক আছে বেয়াদব। এরা মুরব্বীকে দেখলে খাড়ায় খাড়ায় বিড়ি খায়, আছে না নাই? মুরব্বীকে পছন্দ করে না। মোটর সাইকেল মুরব্বীকে দেখলে এমন জোরে পিক আপ দেয়, মুরব্বী ধুলায় নষ্ট হয়ে যায়। কথা কন না কেন? দেখবেন ও 3 মাসও টিকবো না, ও করে চালাইয়া এদিকে জানি কি একটা মৌকরণ বাজার নাকি কয়, হ্যাঁ, তারের খাম্বার সাথে এমনে মারবো, আর গিলু এক জায়গায়, মাথা আর এক জায়গায়। খবরদার মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না যুবক। মুরব্বীদের বড় খুব সিরিয়াস। তো এই ওতবা ওতাইবা নবী শখ করে দুজনের সাথে বিয়ে দিলেন আপনের ভিতরে। কিন্তু বিয়ে দেওয়ার পরে যেদিন আমার নবী নবুয়ত প্রাপ্তি হলেন, এবার কানবেন, বহুত হাসছেন। যেদিন আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যারাই বলবা লা ইলাহা, মুহাম্মাদও কয় নাই, খালি কইছে লা ইলাহা, জানে যে আমি তার স্বাস্থ্য ভাই। মুহাম্মদ করে থাকো সামাজিক বৈষম্য, যেই বৈষম্যতার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। কথা কন না কেন? একমাত্র উদ্দেশ্য বৈষম্য। এই বৈষম্য আজ থেকে না, 1447 বছর আগের থেকে বৈষম্য শুরু হয়েছে। এই মুসলমানের পোলা নবী জানে মোহাম্মদ যদি কই, আমার এই স্বাস্থ্য ভাইরা মাইনে নিব না, আমার জামাই দুইটা মাইনে নিব না, এই জন্য কয় তোমরা খালি বলো লা ইলাহা তুফলিহু, মাপ পেয়ে যাবে। কোরআন শরীফের কথা, লা ইলাহা মুহাম্মদ কিন্তু নাই, তুফলিহু। বাজান রে, এবার দিলটা নরম করে দে, আমার মাওলার জন্য এক ফোঁটা পানি ফেলায় দিবেন। জাবালে সাফা জাবালে মারওয়ার মাঝখানে একটা দরজা আছে, বাবুস সালাম। 2004 সালে আমার জীবনের প্রথম হজ করছি। কত সালে? এইবার দিয়ে 22 বার করে আসলাম, 22 বার। আল্লাহ 22 বার নিচে মক্কা মদিনায়। সৌদি আরবের এমন কোন জেলা নাই, এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি গুনাহগার সফর করি নাই। রিয়াদ, আল কাসিম, দাম্মাম, এই বছর 27টা ওয়াজ করে আসছে। এই মাসের আগের মাসে সেপ্টেম্বরে 27টা ওয়াজ করে আসছে। আল খারিস রিয়াদের ওই উল্লেখযোগ্য একটা শহর, সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ। এই মসজিদে জুমার নামাজ পড়াইছি এবার যাই, আলহামদুলিল্লাহ বলেন। এটা কি আমার বাংলাদেশের জন্য একটা গর্ব না? আরে ভাই রে ভাই, আল্লাহ আল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, আলেমের আমার ইজ্জত বাড়ুক, এটা চান না? তাহলে আপনার ইজ্জত বাড়বো। তাকানের দিকে তো আমার নবী ছাপা মারা পাহাড়ের মাঝখানে একটা দরজা ছিল, দরজাটার নাম হলো বাবুস সালাম। যেই দরজা দিয়া কাবা ঘরে ঢোকা সুন্নাত।
এহরাম বেদে যেই দরজা দিয়া কাবা ঘরে ঢোকা সুন্নাত, কিন্তু এই দরজাটা এখন বন্ধ। পৃথিবীর যত নবী হজ করছে সব নবী এই দরজা দিয়া কাবা ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। বছরে একদিন খুলে এই দরজাটা, একদিন। সেই দিনটা হলো যেরকম ওই দেশের বাচ্চা যেদিন ঢুকে উমরা করতে, ওর লেগে ওপেন, আর আমাকে লেগে জীবনে ওপেন না। এই জায়গা অবৈষম্যতা, কথা কন না কেন? বাজানরে বাবু সালাম সোজা একটা জায়গা আছে বাবা, এটাকে বলা হয় বাবে রহমা। এই বাবে রহমার কাছে আমার নবী প্রতিদিন মালিককে ডাকতেন আর বলতেন, মালিক। এই জায়গায় দাঁড়াই আমার মা হাজেরা আমার ভাই ইসমাইলের জন্য দোয়া করেছিল। এই বাবু সালামের বাম পাশে বাবু রহমা, এইখানে একটা মহিলা, আমার মা, তোমার মা, জাতীয় মা হাজেরা এইখানে দাঁড়ায় দাঁড়ায় ইসমাইল রে কোলে করে বলছিল, মালিক রে, এই বাক্কা শহরে আমার স্বামী নাই, মা নাই, বাবা নাই, শুধু আমি আর আমার ছেলে ছাড়া এই মরুভূমিতে আর কেউ নাই। আমার স্বামী আমার এইখানে রাইখে গেছে 8 কেজি গম দিয়া, 3 কেজি পানি দিয়া, আর 4 কেজি খুরমা খেজুর দিয়া। 1 মাসও যাবে না, আমার পানি তো 2 দিনে শেষ হয়ে যাবে। কিন্তু তোমার কাছে আমি চাইতাছি রহমতের বৃষ্টি দিয়া আমারে পানির ব্যবস্থা করে দিয়া। আল্লাহ কোরআনে বলে, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমি বাঁচবো কেমনে পানি ছাড়া? ওই যে আপনাকে সভাপতি বলতেছিল, উনি যখন হজে গেছে, উনি চিন্তা করছে যে হজে দিয়ে আমি তো পানির একটু বেশি সমস্যা, পানি পামু কই? আল্লাহ ওনার এমন পানি খাওয়াইছে। হাজেরা তো জানতো না এই মরুভূমি হাজার হাজার কিলোমিটার ভিতরে কোনো বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, মিষ্টি পানি ব্যবস্থা নাই। এখান থেকে 120 কিলোমিটার দূরে গেলে জেদ্দা সাগর, তাও পানি খাওয়ার উপযুক্ত না, লোনা পানি। কথা কর না কেন? ইকো অফ করো। হেই, তো মা হাজেরা বলতেছে, পানি নাই, আমি বাঁচবো কেমনে আমার ছেলেটারে লইয়া? ঠিক ওই জায়গায় দাঁড়ায় আমার নবী দোয়া করতেছে, যে আমার মা হাজেরা এখানে দাঁড়ায় দোয়া করছে, আমি একটু দোয়া করি। কেবল নবী দোয়া করতে দাঁড়াইছে, পিছনের থেকে উতবা, উতাইবা, সাহেবা, মুগিরা, হারেস, আবু জেহেল, সব বেঈমান গুলো আমার নবীর গলার মধ্যে এইভাবে আমার দিক তাকান, চামড়ার বেল লাগাইয়া, এইভাবে বেল লাগাইয়া 2 দিকে টানতাছে। নবীর আজকে গলায় ফাঁস দিয়ে মারিয়া লাইব। নবী আমার অত্যন্ত শক্তিশালী ছিলেন, 250 যুবকের শক্তি আমার নবীর বডিতে 24 ঘন্টা থাকত। কোরআন শরীফের অন্য জায়গায় আসছে, সূরা মুহাম্মাদের মধ্যে, আমার নবীর গায়ে 1000 যুবকের শক্তি ছিল। তো ওরা তো 20-25 জনের নবীরে মারবো আজকে। এবার এত জোরে আওয়াজ দেবেন আর চোখের পানি ফেলবেন আমার নবীর জন্য। এই কোরআন হাতে নিয়ে বলছি, দুনিয়া থাকার জায়গা না, আইজ আছি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। আমি মরার পরে যদি 10 জন লোকে বলে ইন্না লিল্লাহ, লোকটা চলে গেল, আপনি জান্নাতি। হালাকে আপনি ঠিক মতো নামাজও পড়েন নাই, ঠিক মতো মালিককে ভয়ও পান নাই, কিন্তু গোপনে গোপনে এমন কিছু ইবাদত করছেন যেটা আল্লাহ জানে আর আপনি জানেন। মানুষের সামনে এমন ভাবে চলছেন, মানুষ আপনার ভালো বলেছে, কিন্তু আল্লাহর হুকুম হাকাম গুলো ঠিক মতো পালন করতে পারেন না এই সামাজিকতার কারণে। কিন্তু যে মানুষ যে আপনার ভালো বলেছে, রব বলে, যা আমি তোর মাফ করে দিছি, তোর গোপনটা আমি গোপনে রাখলাম, প্রকাশ করলাম না, মাফ করে দিলাম। এমন জীবন করিবেন গঠন, মরিলে হাসবেন আপনি, কাঁদিবে ভুবন। তাকানে দিকে নবীর গলা এইভাবে ফাঁস দিছে, উতবা সাহেবাই মাথা ধরছে,
উতবা উতাইবা এইভাবে ধরছে, নবীর আপন জামাই কিন্তু এইখানে ধরছে, আর এইখানে আবু জেহেল ধরছে আর সাহেবা ধরছে, এইভাবে ধরে নবীর এইভাবে টানতাছে। আমার নবী চট করে হাতটা গালের এইভাবে গলার মধ্যে দিয়ে চুপ করে দাঁড়ায় আছে। এখন আপনার চোখ দিয়ে যেন আমি এক ফোঁটা পানি দেখি কারা নবীরে ভালোবাসেন, আমি দেখবো এখন। বাজানরে যখনই নবী আমার হাত দিয়ে এইভাবে আর করে দাঁড়ায় আছি, পিছনের থেকে আবু জেহেল, আমার নবীর তখন ঘাড় বাবরি চুল ছিল, বাবা নবীর 3 কোয়ালিটির চুল রাখতেন। যুদ্ধের মাঠে যখন যাইতেন তখন চুলটা একটু ছোট করতেন, কারণ গরমের মৌসুমে এই কান বাবরি নবী লাগতেন। এক কোয়ালিটি। আর এক কোয়ালিটি, শীতের মৌসুমে নবীর চুলটা একটু ঘাড়ের নিচে নামায় দিতেন। আর এক কোয়ালিটি বাবা নবীর একবারেই ঘাড়ের উপরে একবারে ছোট্ট মেয়েদের মতো ঝুলায় দিতেন। ঠিক আমার নবী মাক্কি জিন্দিগিতে বাবা ঘাড় বাবরি ছিলেন, ওই চুলটারে ধরিয়া বেঈমান এমন শক্ত করে ধরছে গো, নবী আমার মাথাটা লড়াচড়া করতে পারে না। বেঈমান উতাইবা নবীর মাথাটা শক্ত করে ধরছে, নবীর উতাইবা জামাইটা বারবার বাবা এইভাবে টানতাছে আর নবীর এই গালের পরে ঘুষাইতাছে। আবু জেহেল পিছনের থেকে বড় বড় রড দিয়া পাথর দিয়াছে, যেমনি পারে পিটাইতেছে বাবা। নবী আমার হা করে আওয়াজ করতেছে, নবীরে বাঁচাইবার মতো আল্লাহ ছাড়াই শয়তানদের হাত থেকে কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলো। আমার নবী বলে আমার জীবনে সবচেয়ে মারাত্মক রাত্র ছিল ওইটা। 20-25 জন যুবক যখন আমারে মারতাছে, হঠাৎ করে আমার আবু বকর জানো কোত্থেকে নামাজের জন্য হেরেমে বাবু সালাম দিয়া ঢুকতাছে। বাজান দেখতাছে একটা লোককে প্রায় 20-25 জন মানুষে মারে, লোকটা মার খায়, শুধু হা হা আওয়াজ হইতাছে, গলার আওয়াজ। আবু বকর শুধু লাফ দিয়া দাঁড়ায় বলে তোমরা কারা গো, এইভাবে মানুষটারে মারতাছো, এই লোকটাকে মা আয়েশার বড় বোন আসমা বর্ণনা করেন বুখারীর মধ্যে, আব্বা গেল মাত্র 10 মিনিট হলো কাবার মধ্যে, আমার বাবা খুব দ্রুত আইসা বলে আসমা রে জগের মধ্যে পানি দে। আমি বললাম আব্বা তুমি না গেলা নবীর লগে নামাজ পড়তে যাইবা, তুমি দৌড়ে আসলা কা? মা পিছনে পিছনে আইসা দেখ, পরে প্রশ্নের জবাব দিব। আয় দেখে নবী আমার ধুলা বালুর মধ্যে কাইথিয়ে পড়ে রয়েছে। এই মাইটটা যদি আমার আব্দুল আজিজ ভাইরে কেউ মারতো, তার কর্মীরা খোদা কোদাল যার কাছে যা থাকতো আগে ওই দলের লোকগুলারে পিড়াইয়া লুলাবানা। ঠিক না বে ঠিক? যার চেহারার দিকে তাকায়া, যার চেহারার দিকে তাকায় তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, ঘুষাইয়া গালগুলা ফাটাই বানিয়েছে। এই চুলগুলা গুয়ার সোবলা যেরকম পাকা সুবরি পচানোর পরে গুয়ার সোবলা যেন টান দিলে আস্তে আস্তে উঠে আসে, নবীর মাথার চুলগুলো এইভাবে উঠে আসতেছে। এমন জোরে বেঈমান যাচ্ছে। আবার নাটোরের যুবক ভাইরা রে ভাই, আবু বকর আমার নবীর তার রানের পরে শোয়াইয়া পানিগুলা আসমারে বলে, নবীর যে সরজাকে বলা হয় আসমার বড় বোন, আসমারে বলে মা পানিগুলা মাথার মধ্যে তুই ঢালতে থাক, আমি নবীর মাথার মধ্যে একটু পানি দেই। নবী আমার বারবার বলতেছে আবু বকর রে জমজমের পাড়ের থেকে আমার জন্য 1 বদনি পানি নিয়ে আসো রে আবু বকর। জমজমের পানি যদি আমার খাওয়াইয়া দাও আর একটু মাথায় ঢেলে দাও,
আমার বিশ্বাস আমার মালিক আমারে সুস্থ বানায় দিবে। যখনই আবু বকর আমার নবীর মাথায় বাবা নোকাল পানি ঢুকাইতেছে, আমার নবীর মাথার চুলগুলো উঠে আসতেছে। আবু বকর চিৎকার মারে আর বলে, দুনিয়ার মানুষরা যার জন্য তামাম পৃথিবী বানিয়েছে আমার মালিক। যেই নবী রৌদ্রের ভিতরে নামলে এক খণ্ড মেঘমালা নবীর জন্য ডিজিটাল সাথী হিসাবে ব্যবহার করে আমার আল্লাহ, যেই নবী রোডের পরে দাঁড়াইলে গাছের ছায়া যদি 500 গজ দূরে থাকে, ওই গাছটাকে মালিক নবীর দিকে ঝুঁকায়া দিয়া রৌদ্র থেকে বাঁচাবার জন্য ছায়ার ব্যবস্থা করে। আমার নবী পাহাড়ের পাশ দিয়ে হাঁটলে পাহাড়ের ছায়া যদি অন্য দিকে থাকে, নবীর কারণে এই দিকে ঝুঁকিয়া যায়। ও বাবা, আজকে সেই নবীর মাথার চুলগুলো উঠে আসতেছে। আল্লাহ দেখো, যারা চোখের পানি ফেলে কান্দে। হ্যাঁ কি ভাই, কথা বলবেন না? বলেন, 2 মিনিট বলেন। আছেন? হ্যাঁ দেন, সমস্যা দেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের মাঝে প্রধান মেহমান আজকের এবং আমাদের সম্ভাবনা এমপি, সাবেক উপজেলার চেয়ারম্যান আপনাদের গুরুদাসপুরের আব্দুল আজিজ ভাই, উনি 3000, ওনার সফর সঙ্গী নয়ন ভাইজান 5000, সফর সঙ্গী 3000। জাফর ইকবাল ভাই, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহু আকবার, আল্লাহ দোয়া চাই, যেরকম মারহাবা। এই আসলে এমপিদের অবদান, এখনো তো এমপি হয় নাই, কবে হবে তার খবরও নাই, অতএব তার ভিতর দিয়ে দোয়া। শামীম ভাই 3000, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদের হাদিয়াগুলাকে কবুল করেন। এই যুবকদের চাওয়া পাওয়া এটাই ছিল। দুলাল ভাই 1000 টাকা দিছে, আর এক দুলাল 2000, লিল্লাহে তাকবীর। এমপি সাহেবের ওসিলায়, আমাদের ভাই আব্দুল আজিজ সাহেবের ওসিলায় এতগুলো টাকা আপনারা পেলেন। আব্দুর রহিম 1000 টাকা, আল্লাহ কবুল করেন। এ ভাই আর কে কি দিবেন কন? এখানে কালেকশন। সাদাত হোসেন 1000 বলছি, আর কে? লিল্লাহে তাকবীর। আসলে সংগঠনগুলো, এই ওয়াজের সংগঠনগুলো টিকে থাকে আপনারা আমার একটু দানে ধ্যানে, তাই না? যে ছেলেগুলো ওয়াজ দিয়েছে আমি দেখলাম, একটা ছেলেও ভালো কামাই করেনেওয়ালা না, তারপরও যে কোরআনের মাজমাটা টিকায় রাখছে। আপনি কি জানেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি ভাইকে বলবো আর 5-10 মিনিট বসেন, আমি আপনার জন্য দোয়া করি, যেরকম মারহাবা। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে। ওই রবরেক জোরে একটা ডাক দেন তো। এই আল্লাহরে ডাক দিলে কি মজা লাগে না? আরে বলে কি মজা লাগবে না? মজা লাগে, এমন মজা। এই জন্য তো আল্লাহ বলছেন কোরআনে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। শুধু একটা যেটা বলতেছিলাম, আমার আব্দুল আজিজ ভাইয়ের চোখের মধ্যে পানি টলমল করতেছিল, আপনারা দেখতেছিলেন, আমিও দেখতেছিলাম। বোঝা গেছে নবীর প্রেম তার অন্তরে আছে। মনে রাখবেন, রাজনীতি পলিটিক্যাল একটা সোর্স, নবীর প্রেম আর একটা সোর্স। কারণ কবরে যাইবার পরে ওখানে কোনো নেতা নেত্রী থাকবে না, একমাত্র তার বন্ধু বান্ধব থাকবে, আমার নবী আর আমার আল্লাহ। ঠিক না বে? ঠিক। আর এই কথাটা বলেই তারে আর আমার কবরে রেখে আসবে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামের উপরে রসুলের ইউনিফর্মে রেখে গেলাম। মিল্লাত মানে তো কি বুঝছেন? মিল্লাত মানে কি? মিল্লাত পাউডার। মিল্লাত মানে কি? রসুলের ইউনিফর্মে রেখে গেলাম, লিল্লাহে তাকবীর। অর্থাৎ আমার নবীর যেমনে রাখছে তোমার ওইভাবে রেখে গেলাম। রাজনীতি রাজনীতি, নবীর ভালোবাসা আলাদা। 2 মিনিট আমার দিক তাকায় চোখের পানি ফেলবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এই কোরআন হাতে নিয়ে বললাম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। শেখ হাসিনা যদি 40 বছর পরে তার বাপের পিতৃ হত্যার বিচার করতে পারে,
খালেদা জিয়া ক্ষমতা আসলে তার স্বামীর হত্যার বিচার হয়তো হবে। মনে রাখবা, আমার মালিক বলে 40 বছর আগে কি অপরাধ করছো এটা আমি তাকাবো না, আমি দেখবো আজকে তুই কানসর, আজকে তোরে মাফ করে দিছি, আজকে তোর চোখে পানি দেখছি, তোর পরে আমার কোনো রাগ থাকবে না, আমি 1 সেকেন্ডের জন্য তোর পর রাগ করবো না, সাথে সাথে আমি তোরে মাফ করে দিব। তুই কার পোলা, কোন মায়ের গর্ভে জন্ম নিছর, পতিতের ঘরে জন্ম নিছর, না একটা কাট্টা নাজায়েজ মহিলার ঘরে জন্ম নিছর, যার ইনকাম সোর্স হলো দেহ ব্যবসা, ওই দেহ ব্যবসার ঘরে জন্ম নিছর, আমি ওইটা দেখবো না। আমি দেখবো তুই যদি সত্যিকারে মানুষ হয়ে থাকোস, আমি আল্লাহর ভয়ে যদি কেঁদে থাকোস, যে আয়াতটা আমি বলছিলাম, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভয়ে কোনো একদিন কাঁদছিলি, কোনো একদিন, সে রাজনীতির ছলে হোক অথবা নিজের গুনার কথা মনে করি, অথবা আমার নবীর কথা মনে করে কাঁদছিলি, আমি তোর জীবনের গুনাহ মাফ করব তো করবই, জান্নাত তোর নামে দলিল করে দিব। এই জন্য এখন 2 মিনিট আমার দিক তাকাবেন আর চোখের পানি রেডি করেন, দেখেন কিন্তু সবাই কান্না শুরু করে দিচ্ছে। আবার নবীর মারতে মারতে বেহুশ করার পরে নবী জীবনে এই মায়ের কথাটা কোনোদিন বলে নাই। 3 নম্বরে ঠিক এই দরজার কাছে, ঠিক এই দরজার কাছে নবীর 2টা মেয়ে, জায়নাব আর রোকায়া, যে 2টা আমার নবীর ছিল প্রথম সন্তান। মনে রাখবেন, বাবার কাছে 2টা সন্তান দামি হয়, একটা হলো বড়টা আর একটা হলো ছোটটা। কথা কর না কেন? আর নবী তো মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। নবীর পরাপর 4টে মেয়ে, এরপরে 2টা ছেলে। বাজানরে মা জাইনাবকে ঠিক নবীরে যেখানে গলায় ফাঁস দিয়ে মারতে চাইছিল বাবা, ঠিক এইখানে ফেলাইয়া বাবা এমন মার মারছে, উতবা উতাইবা গরম বোতলের মধ্যে গরম পানি ঢুকাইয়া বাবা, পিঠের এমন কোনো জায়গা নাই যেখানে যায় না, আবার রোকাইয়ারে 2 বোন রে মারে নাই। মারতে মারতে পুরা বডিটারে বাবা হাড্ডির থেকে মাংসগুলা আলাদা করে ফেলছে। বেহুশ অবস্থায় 2 জন স্বামী, কারণ ওরা 2 ভাই 2 বোনকে বিয়ে করছে বাবা। মারতে মারতে বেহুশ অবস্থায় ঘাড়ের উপরে করে নিয়ে বিশ্ব নবীর সামনে ফেলে রেখে আসে। অপরাধ কি ছিল আপনারা জানেন? তোর বাবা কালেমার দাওয়াত দেয়, এই জন্য তোর বাবারে মারছি গত মাসে, আর তোকে 2 ভাইরে মারলাম এই মাসে। মারিয়ে বাবা তালাক দিয়ে যখন ওই দরজার কাছে ফেলে রেখে চলে যায়, মনে রাখবেন দুনিয়ার কোনো বাবা সহ্য করতে পারবে না তার নিজের মেয়েকে যদি জামাইতে এইভাবে মারে গো বাবা, সে গরিব হোক আর ধনী হোক। নবী আমার সহ্য করতে পারলেন না, মেয়ে 2টারে বুকের মধ্যে নিয়ে বলে, মালিক এইভাবে তুমি আমার মার খাওয়াইলা, আমি মার খাইছি দুঃখ নাই, আমার কলিজা 2টা কলিজা পর আমারে 2টা মেয়ে দিছ, জায়নাব আর রোকাইয়া। এই 2টাকে আমি কোনোদিন একটা পাতার খোসাও খেতে দেই নাই, একটা কাটার খোসাও আমি খেতে দেই নাই। আজকে আমার মেয়ে 2টারে এইভাবে মারলো, তুমি মালিক কই আছিলা? এই আমার নাটোরের গুরুদাসপুরের ভাইরা, আমি জানি নবীর এই কষ্টের কথা শুনে এখন তোমাদের চোখে পানি জমবে। আমার মায়েরা যেখানে আছেন গো মা, আপনার স্বামীও যদি এইভাবে মারে মা, বেহুশ অবস্থায় যদি আপনার বাবা দেখে, আপনার মা দেখে, সহ্য করতে পারবে না গো মা। আমার নবী 2টা মেয়ের বুকের সাথে চাইপা ধরে বলে, মালিক আমার এখানে দাঁড়ায়া মেরেছে, মনে দুঃখ পাই নাই, আমার জান্নাতে 2টা গোলাপ ফুল এইভাবে মারলো, তোমার বিচার কি দিব আল্লাহ? আপনারা জানেন গো বাবা,
নবীর জবান দিয়ে আস্তেই বের হয়ে গেছে, আল্লাহ যারা আমার মেয়ে দুইটারে বাঘের মতো এইভাবে খামছে খামছে মারছে, এই দুইটা বেঈমানের মৃত্যু বাঘের হাতে দিবা। বিল্লাহে তাকবীর। নবী আমার কোনোদিন কারো জন্য এইভাবে বরদোয়া করে না, কিন্তু এই দুইটা জামাইল লেগে বরদোয়া করে দিছে, এই দুইটা জালিমরে তুমি বাঘের হাতে মৃত্যু দিবা। এখন চিল্লাবেন আর কানবেন। এই নবী আমার বইলে দিছে এই দুইটারে জালিমরে বাঘের হাতে মৃত্যু দিবা, যেমনি আমার মেয়ে দুইটারে এমন খামসাম খামসাইছে পুরা বডির মাংসগুলা মনে হয় হাতের মধ্যে চলে গেছে। নবীর মেয়েদের কান্নার কথা দেখে আপনারা কান্তাছেন। আমার নবী যখন জায়নাবকে, আমার মা আপনার মা খাদিজাকে বললেন আমার জায়নাবের শরীরে গরম পানি দিয়ে সেক দাও, যখন মা খাদিজা সেক দিতেছিলেন জায়নাব চিল্লাই চিল্লাই উঠতেছিলেন যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায়। নবী আমার পাশের রুমের থেকে জোরে জোরে চিল্লাই আর কই, মারে ও মা, তোরা কষ্ট পাইলে আমি কষ্ট পাই মা, তোরা চিল্লারি দিস না। এই হাদিসে কেন বলছি, আমার নবী মেয়েদেরকে কত ভালোবাসছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ও মা, যারা মহিলার আমার ওয়াজ শুনতেছেন মা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীতে মায়ের কষ্ট কাকে বলে আমার কাছ থেকে নেন। আজকে আমার টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, ক্ষমতারও অভাব নাই, সম্মানেরও অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব যুবক, আমার জনম দুঃখিনী মা নাই। পৃথিবীতে মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হতে পারবে না, আইকাম চ্যালেঞ্জ। পৃথিবীতে উপজেলার চেয়ারম্যান বলো, ইউপি চেয়ারম্যান বলো, পৃথিবীর যে কোনো নেতা হতে হলেও মায়ের দোয়ার দরকার। কথা বলো না কেন? আজ থেকে 30-40 বছর আগে তোমাদের এই আব্দুল আজিজ মেট্রিক পরীক্ষা যখন দেয়, সে কল্পনাও কোনোদিন করতে পারে নাই যে গুরুদাসপুরের সন্তান হয়ে সে 12 গ্রামের সন্তান হয়ে সে একদিন উপজেলার চেয়ারম্যান হবে। কথা বলেন না কেন? ছাত্র জীবনে কোনোদিন ভাবেও নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ছাত্র জীবনে ভাবি নাই যে আমি আজকে আন্তর্জাতিক মানের একজন বক্তা হব। আমার কথা শুনে ধনী গরিব আলেম ওলামা সবাই কাঁদবে, কোনোদিনও কল্পনা করি। স্টুডেন্ট লাইফে কেউ এই চিন্তাও করতে পারে না। তবে আজকে আমাদের বড় হওয়ার পিছনে যুবক একমাত্র একটা পুঁজি আমাদের আছে, একটা পুঁজি, একটা জিনিস আমাদের আছে, আমাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া ভরপুর আছে। খুঁজে দেখো তোমাদের এমপি প্রার্থী, অবশ্যই তার মা বাবার দোয়া তার অ্যাকাউন্টে ভরপুর। আল্লাহু আকবার জোরে বলতে পারলি না যুবক? আল্লাহু আকবার জোরে বলতে পারলি না? যুবক, তোরা যারা ওয়াজ দিয়েছ আমার সাথে ওয়াদা দে, এ কোরআন বুকিনে বলে গেলাম, তুই একদিন আব্দুল আজিজের মতো হবি। আব্দুল আজিজ চিরদিন বেঁচে থাকবে না। ক্ষমতা চিরদিন কারো হাতে চিরদিন থাকে না, একটা না একদিন পরিবর্তন হয়। আব্দুল আজিজের স্থানে, ইলিয়াসুর রহমান জিহাদির স্থানে তুই একদিন অনেক বড় হবি যদি মায়ের দোয়া তোর সাথে থাকে, বাবার দোয়া তোর অ্যাকাউন্টে থাকে। ইলিয়াসুর রহমান জিহাদি, মাত্র 5টা মিনিট আমার দিক তাকাবি, কোনো দিকে তাকাবি না। আব্দুল আজিজ ভাই বক্তব্যের পরে বসে আছে, তার মানে তার অন্তরের ভিতরে তার মায়ের ব্যথা জায়গা বসে। আর এক নেতা কিন্তু বক্তব্য দিয়ে চলেই গেছে, হয়তো আরো তার প্রভাব আছে, কিন্তু আব্দুল আজিজ ভাই বসে আছে, হয়তো তার অন্তরের ভিতরে কোনো একটা কথা দাগ কাটছে। ঠিক না বেঠিক? জোরে বলো। কবে, কোন দিনে, কোন রাত্রে, কোন সময়ে কার হেদায়েত হবে, আর হেদায়েতের কারণে জান্নাতের দরজা খুলে যাবে পৃথিবীর কেউ জানে না। কারণ ওমরের মতো একটা জানোয়ার, ওমরের মতো একটা হিংস্র জানোয়ার মক্কার ভিতরে, যে আমার নবীর মাথা কাটার জন্য পৃথিবীর কেউ সাহস পায় নাই। ওমর 3 দিন আগের থেকে তরবারি মক্কার অলিতে গলিতে ঘুরছে, মুহাম্মাদের পাইলি 2 টুকরা বানাবে। আবু জেহেল নবীরে মারা সাহস করে নাই, ওতবা সাহেবাও মারায়, কোপ দিয়ে মারা সাহস করে নাই ওমর ছাড়া। সেই ওমর ছিল জানোয়ার, সে যদি আনোয়ার হয়ে যেতে পারে। লিল্লাহি তাকবীর বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এবার আমার দিকে তাকাবা, মাত্র 2টা মিনিট, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। পৃথিবীতে একজন মাত্র মানুষ এখনো পর্যন্ত রওজার ভিতরে বয়ে বয়ে কান্দে,
সে হলো আমার নবী। ওই নবীজি বলেছে যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে সে বাদশা। ওই নবীজি বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যার অ্যাকাউন্টে বাবার দোয়া আছে সে, আমি নবী তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তোমরা যুব সমাজ ওয়াজ দিয়েছো বিদায় তোমাদের সামনে বলে যাইতেছি, কোনোদিন মা বাবার সামনে এমন উচ্চস্বরে কথা বলবা না যে আব্দুল আজিজ সাহেবের কাছে এমপি হওয়ার পরে তোমার বিপক্ষে মা নালিশ করতে বাধ্য হয় যে আব্দুল আজিজ সাহেব আপনার মায়ের ভক্ত, আমার পোলা আমারে বাদ দেয় না। হয়তো তার উপজেলার চেয়ারম্যানের জীবনে, তার ইউপি চেয়ারম্যানের জীবনে বহুত মা বাবার বিচার সে করেছে, কথা বলে না কেন? কিন্তু আমি তার কাছে বলবো, এমপি হওয়ার পরে যদি কোনো ছেলে আপনার কাছে মা বাবার তার ছেলের বিপক্ষে নালিশ দেয়, ওরে জাগায় পিটাইয়া লুলা বানায় ফেলবে। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আরো জোরে বলতে হবে যুবক, আরো জোরে বলতে হবে। তাহলে মায়ের খেদমত করতে রাজি আছো না নাই? আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে আমার জীবনে শেষ বিদায় দিয়ে গেছে। তোমরা ইউটিউবে শুনছো, মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকতাম। আমি যখন গোপালগঞ্জ গৌহারডাঙ্গা মাদ্রাসায় পড়ি, আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। তোমরা জানো না, ইউটিউবে হয়তো দেখছো, কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ আমানুল্লাহ আমানের বাড়ির সাথে জিনজিরায়, আমানুল্লাহ আমান সাহেবের বাড়ি তো কলাতিয়া, জিনজিরা কলাতিয়া, আমার বাড়ি জিনজিরা একবারে বাবুবাজার ব্রিজের সাথে। আমার 2 বাড়ির মাঝখানে আমার মায়ের ওসিয়াত পালন করতে যে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। আরো জোরে বলতে পারলেন না? 2 তলায় আমার আব্দুল আজিজ ভাই 4 কোটি টাকা আমার চলে গেছে। আমার এই ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয়। খবর লয়ে দেখবেন, এই ইলিয়াস রহমান জিহাদি বাড়ি গাড়ি টাউনে বহুত করছে, শুধু আমি আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইছি। আমার আল্লাহ বলছে, যারা মসজিদ বানাই দিবি আমি আল্লাহ তার জান্নাতে ঘর বানাই দিব। আমার ছেলে মেয়ের জন্য আমি বাড়ি গাড়ি করছি, আর আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ বানাইছি। এত সুন্দর মসজিদ বানাইছি, যদি কোনোদিন ঢাকা কেরানীগঞ্জ যান দেখতে পারবেন। ওই যে আপনাদের এলাকার একটা ছাত্র আছে আমার কাছে, জুবাইর নাম, যারা আপনারা কি বলেন, রুবেল বলেন নাকি সোহেল বলেন, ও আমার ছাত্র আলহামদুলিল্লাহ বলেন, ও আমার কাছে পড়ছে। পরে আমি এইখানে এসে শুনলাম ওর বাড়ি এখানে, অনেক আগে আসছিলাম ওর মাদ্রাসায়, এখানে গ্রামের মাদ্রাসায়। শুধু একটা কথার উত্তর দিবেন, ইলিয়াসুর রহমান জিহাদি যদি তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা বানাইতে পারে, যুবক তোদের পাও দুটো ধরে বলে গেলাম, কোনোদিন মা বাবার বিপক্ষে কথা বলে জীবনকে ধন্য কথা বিপদগামী করে জাহান্নামের রাস্তা খুলে দিবি না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। অতএব মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? করবেন ইনশাল্লাহ। কে করবেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাতো, কে করবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো, যাদের মা নাই তারাও হাতটা তুলছে। আমাদের এমপি সাহেবের, মনোনীত এমপি সাহেবের প্রার্থীর বাবা মা আছে কিনা আমি জানি না, 2 জনের একজনও নাই। তার চশমার ভাগ দিয়ে দেখতেছি ডালিমের রসের মতো পানিগুলো চলচল করতেছে, কারণ সে চাদরের মধ্যে হাতটা লুকায় রাখছে। কেন জানেন? কেমনে সে ওয়াদা দেবে? তার মা বাপ তো নাই। যদি একজন বাইচে থাকতো সে আজকে হাত তুলে বলতো, হ্যাঁ আমিও খেদমত করব। বাজান রে, তার মা বাবা কবে মারা গেছে আমি জানি না, তার উপজেলার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানের সময় বেঁচে আসলো কিনা তাও জানি না। যদি তার জীবনের প্রথম চেয়ারম্যান হওয়ার সময় মা অথবা বাবা বেঁচে থাকতো, দেখতেন জায়নামাজ ভিজাইয়া তারে চেয়ারম্যান বানাবার জন্য একজনই কান্ত, সে হলো মার বাবা। বাজান পৃথিবীতে রাত 2টা 3টায় ছেলে মেয়ের এমপি মন্ত্রী বানাবার জন্য, ইউপি চেয়ারম্যান বানাবার জন্য যদি কেউ যায় নামাজ চোখের পানি দিয়ে ভিজায়, তার নাম হলো জনম দুঃখী। এ যুবক, আমি তোর পাও 2টা ধরে বলে দিয়ে যাই, এই যে তোমাদের মানিত এমপি সাহেব আল্লাহ বানাইলে হতে পারে বাবা। মেট্রিক পরীক্ষার সময় দেখবা তার গ্রামের বাড়িতে যখন 17 যখন সে বাবা মেট্রিক পরীক্ষা দিবে,
তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাজের বুয়ার ডিউটি পালন করছে তার মা। রাত 2টা 3টায় উঠায় বলছে, আব্দুল আজিজ ওঠ বাবা ওঠ, ভালো পরীক্ষা না দিলে বাবা ভালো রেজাল্ট করবি না। আজকে আজকে তোমারে আমারে মানুষের মতো মানুষ বানাইয়া, তোমারে আমারে কোটিপতি শিল্পপতি মেম্বার চেয়ারম্যান বানায়া দিয়া, বিএমপির নেতা বানায় দিয়া, আমি ইলিয়াসুর রহমান জেহাদিরে বড় আলেম বানায় দিয়া মা আজকে কবর। আল্লাহ এই যুব সংগঠনের যে সমস্ত যুবক ভাইদের মা বাবা বেঁচে আছে, তাদের হায়াতগুলোকে লম্বা করে দাও আল্লাহ। এই যুবকদেরকে তুমি মাফ করে দাও, এদের সন্তানদেরকে তুমি ওলি বানায় দাও। শুধু একটা কথার উত্তর দিতে হবে, মা বাবার খেদমত দরকার আছে না নাই? এ যুবক জোরে বল, দরকার আছে না নাই? আমি আব্দুল আজিজ ভাইকে বলবো, আপনার সমাজটাকে সুন্দর হয়ে যাবে শুধু আপনি একবার যদি আল্লাহ আপনাকে সংসদে, জাতীয় সংসদের অধিবেশনে কথা বলার সুযোগ দেয়, আপনি প্রথম দাঁড়ায় বলবেন ওই পবিত্র জায়গায় বসে যেখানে গায়িকা নায়িকা দিয়ে ভরে ফেলেছিল শেখ হাসিনা, কথা কর না কেন? যারা উইঠাই শুরু করতো গান, কথা কও, খাটো খাটো সেরি মুমতাজ, দুরুদ বিসমিল্লাহ কিচ্ছু নাই, উঠাই শুধু গান। তারা না হালিম, উঠাই অভিনয়, কথা কও না কেন? ওই সংসদে দাঁড়ায়া আজকে যে মিষ্টি মিষ্টি কথাগুলো বললেন, খুব লাইক হয়েছে, আমার পছন্দ হয়েছে। কথাগুলো সংসদে দাঁড়ায় বলবেন, মাননীয় স্পিকার, আমার 12 গ্রাম এবং আমার গুরুদাসপুর, এই গুরুদাসপুরের জমিনে প্রত্যেকটা যুবক যেন তার মা বাবার ভালোবাসার ভিতরে থাকতে পারে, এতটুকু অনুমতি আপনার কাছে চাই, আমি যেন সেটা বাস্তবে আনতে পারি। ইনশাল্লাহ বলতে পারলাম না? 30টা সেকেন্ডে মাত্র একটা ঘটনা শুনাই এই মোনাজাত করব, শুধু আমার আব্দুল আজিজ ভাইয়ের খাতিরে। যেরকম মারহাবা, টাকা যুবকের দিকে, রংপুর পাটগ্রাম, এই যে 4 দিন আগে ওয়াজ করে আসলাম, যেই জায়গায় কোরআন হাতে নিয়ে বলছি, ওই জায়গায় একটা ছেলে ইয়াবা খাইতো, ইয়াবা ইয়াবা কি খাইতো? জোরে কর, আরো জোরে। 2018 সালে সারা দুনিয়া ভাইরাল করছে এটা। 2018 সালে ইয়াবা খাইতো, মা রে কইসা আমার ইয়াবার পয়সা দে। মা কইসা আমি রোজা নামাজ করি, তোর ইয়াবার পয়সা আমি দিতে পারবো না। তুই দিবি না? তা আলমারির চাবি দে। তাও দিব না। দিবি না? তোরে আজকে রাত্রে জবাই দিব। আপনি কি জানেন আপনার ছেলেটা কোন সিফে ইয়াবা খায়, গাঞ্জা খায়? আপনি তো নামাজ ঠিকই মসজিদে পড়তে যান, আপনার পোলাটা কোন জায়গা কি করে, এইটার দায়িত্ব পুলিশের না, এটার দায়িত্ব এমপির না, মেম্বার চেয়ারম্যান না, এটা দেখার দায়িত্ব, নৈতিক দায়িত্ব আপনার। সমাজকে সুন্দর করার মেন উস্তাদ হলো মার বাবা। কোন মার মেয়েটা রাত সারাদিন অন্য ছেলের সাথে সেটিং করে মেসেঞ্জারে, এটা মায়ে দেখবে, এটা প্রশাসন দেখবে না, এমপি মন্ত্রীও দেখবে না, আমি হুজুরও দেখবো না। কথা কও না কেন? কোন প্রবাসীর বউটা স্বামীর কিনে দেয়া মোবাইল দিয়া স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না, নাঙের সাথে সারাদিন রাত টিকটক করে, টিকটক করে। এটা দেখার দায়িত্ব প্রত্যেকটা শ্বশুরের। কথা কর না কেন? বেটা ঠিকই তাহাজ্জুদ পরে মসজিদে যায়, পোলার বউ আরেকজন লোকে টিকটক করে, পোলা বিদেশ, ওই বেটা একবারও খেয়াল করে না, বৌমারে কিছু কয় না। কথা কর না কেন? তোমার কপালে জুতার বাড়ি বুড়া। ভালো করে বুঝবা মাসলা। তোমার মসজিদে যাওয়ার সাথে বড় ফরজ হলো পুত্রবধূরে পাহারা দেয়া, তোমার বড় বালেগা মেয়েরে পাহারা দেয়া, তোমার ছেলেটারে পাহারা দেয়া। ও কোন ধারণার নিশা করে? কথা কর না কেন? জোরে কর। খারাপ লাগতেছে? 2টা মিনিট কথা কম, 2টা মিনিট। চোখে পানি আনছেন না? এবার আনতে হইব ইনশাল্লাহ। বলেন তোরে জবাই দেবো, আইতাছি পাটগ্রাম থেকে, ইন্ডিয়ার সেই আবা খাইয়া, 4টে আবা খাইয়া মাথা টাল করে বাড়িতে আইছে, আইয়া দেখে মা নামাজ পড়ে যায়, নামাজে ঘুমায়। সৎসর্গে স্বর্গবাস, অসৎসর্গে স্বর্গবাস। ইয়াবা খাইয়া প্রথম আইয়া ওই ঘুমের ভিতরে মার পাও 2টা বাঁধছে, হাত 2টা বাঁধছে। যুবক এখন কান্দি। পৃথিবীতে যেই মা কোনোদিন, মুসা আলাইহিস সালামের মায়ের মাসিক বেতন ছিল 1,60,00,000 টাকা। এই জামানা মুসা আলাইহিস সালাম আজ থেকে
4000 বছর আগে দুনিয়া আইছে, মারহাবা বলতে পারলা না? সেই সময় টাকার সাথে মিলাও। মুসা আলাইহিস সালামের মা জীবনে একটা টাকা ভাঙে নাই, কারণ কিয়ামতের মাঠে আমার ছেলে বলতে পারে তুমি আমারে দুধ খাওয়াইয়া পয়সা নিয়েছিলে। মুসা আলাইহিস সালামের মায়ের দুধের পয়সা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার তাকাবেন আর কানবেন, মায়ের এক ফোঁটা দুধের দাম কত? মুসা নবীর মায়ের দুধ খাওয়ানোর দিক তাকাইলে বোঝা যায় যে মায়ের এক ফোঁটা দুধের দাম কত। বাজানরে যেই বুকের স্তনের দুধ খাওয়াইয়া ওই জানোয়ারে বড় করছে মা, মায়ের হাত দুইটা পাও দুইটা বাইন্দা মায়ের বুকের উপর উঠছে যুবক। মায়ের চোখ দুইটা যখন বানবে জবাই দেওয়ার আগে তদন্তসির কাছে সাক্ষাৎকার দেয়। এই যুবক বলে স্যার কি, স্যার কি? আমি যখন আমার মায়ের চোখ বাঁধতে গেছে আমার মা আমারে বলে আমার চোখ দুইটা বাঁধিস না। তদন্তসি জিজ্ঞেস করে কেন তোর মা তোরে নিষেধ করছিল বল? বলে স্যার আমার মা বারবার বলতেছিল আমি বলতে পারবো না। যুবক এখন কানবি। আমার মা বলতেছিল বাপরে আমার 4টা মাইয়া, তুই আমার একটা মাত্র ছেলে, তুই আমার চোখ দুইটা এই জন্য বান্ধিস না যে মরার আগ পর্যন্ত তোর একটু দেখে যাই। তদন্তসি অনেক মায়ের ভক্ত ছিল। ওই ছেলে আনোয়ার ছিল ওর নাম, আর গলাটা চিপ্পা ধরে বলছিল এরপরও মার গলার মধ্যে চাকুটা ঢুকাই দিলি। স্যার আমি নিশার ঘরে ছিলাম, আমার মাথা ঠিক ছিল না, এটা কি মা না কুত্তা বিলাই এটা আমার মাথায় ছিল না। আমি যখন আমার মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকাই দিব, আমার মা তখন চিল্লাই চিল্লাই বলতেছিল আমার এতটুকু মনে আছে বাবা আনোয়ার রে কালকে থেকে তুই জানোয়ার হয়ে যাবি, পুলিশ তোরে ধরে নিয়ে যাবে, হয়তো তোর যাবজ্জীবন জেল হবে। আমি যদি লেখার সুযোগ দিতে আমি লেখা দিয়ে যাইতাম আমার ছেলের জেলখানায় নিয়ে না। এ আমার নাটোর গুরুদাসপুরের 12 গ্রামের যুবক ভাইরা, মা দুনিয়ার থেকে বিদায় লয়া যায় তবু লেখা দিয়া যাইতে চায় আমি চইলা গেলাম বাবা তোরে জানো পুলিশ রিমান্ডে দিয়ে না মারে। যেই মা তোর কষ্ট জেলখানায় সহ্য করতে পারে না রে, জীবন দিয়াও মা তোরে ভালো রাখতে চায়। দেখবা সিজারের অপারেশন থিয়েটারে যখন কোন মহিলার সিজার করবে নিদাবি যখন লেখা দেয় তুমি মরে গেলে কিন্তু ডাক্তার দায়ী না, তোমার বাচ্চা বাঁচাইবা না তুমি বাঁচবা। মা কাগজে লেখা দেয় স্যার আমি মরে যাই, আমি দুনিয়ায় অনেকদিন খেয়েছি পড়েছি, আমার ছেলে যিনি আসতেছে মেয়ে আসতেছে ও তো দুনিয়ার মুখ এখনো দেখে নাই, আমার ছেলে মেয়েটারে বাঁচাই রাখেন আমি মরে যাই কোনো দুঃখ নাই। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানরা কাঁদে, আমার সভাপতি কাঁদে, তোমাদের প্রধান অতিথির চোখ ভরা পানি রে। আল্লাহ যাদের চোখে পানি এদেরকে তুমি অলি মানে, যাদের মা বাবা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও গো মালিক। আমার মা এই শীতের মৌসুমে কোনোদিন ভালো একটা চাদর গায়ে দেয় নাই রে মা। আমার বাবা ভালো একটা সোয়েটার একটা স্যান্ডেল পায় দেয় নাই, কারণ আমি স্কুল কলেজে মাদ্রাসায় পড়তাম। আমার বাবা গরিব মানুষ, পেঁয়াজ বেইসা রসুন বেইসা ধান চাউল বেইসা আমারে ঠিকই কাপড় কিনা দিত, আর আমার আব্বা সেরা স্যান্ডেল পায় দিয়ে পেঁয়াজের খেতে যাইত। আল্লাহ ওই বাবা মায়ের কথা শুনে যারা কান্দে এদের বাবা মারে তুমি মাফ করে দাও, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। একসাথে বলেন ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই?
করবি ভাই, করবি দাদা ভাই। এমপি পদপ্রার্থীকে সাথে নিয়ে বলে গেলাম, যারা আমার সাথে ওয়াদা দিছুর ভাই যে মা বাবার খেদমত করবি, আমিও তোদের সাথে ওয়াদা দিয়ে গেলাম। মাত্র 1 মাস 1.5 মাস হয়েছে উমরার থেকে আসছি, তোর জীবনে কিচ্ছু লাগবে না। তুই যদি নগদ একটা উমরার সওয়াব পাইতে চাস, ডাইরেক্ট 7 লক্ষ টাকার একটা হজের কবুল হজের সওয়াব পাইতে চাস, আজকে ওয়াজ শুনে যাই, এই মার চেহারার দিক চাই থাকবি, বাবার চেহারার দিক তাকায় থাকবি, বাবারে বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিবি, মায়ের বুকের মধ্যে নিয়ে মার কপালে একটা সুমা দিয়ে বলবি, মা ইলিয়াস রহমান জিহাদির তো মা নাই, এমপি পদপ্রার্থী আব্দুল আজিজের মা বাবা নাই, তাদের এই তৌফিক নাই, হজের সওয়াব নিয়ে আমার আছে। মা তুই যতদিন আসো প্রতিদিন শুক্রবার বৃহস্পতিবার তোরে বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিব আর একটা কবুল হজের সওয়াব নিব। যদি এই কাম করতে পারো, সেই কোরআনে হাত রেখে বলছি, তুই জান্নাতি 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 জান্নাতি। পারবি না? পারবে যুবক, পারবি? লিল্লাহি তাকবীর। 30টা সেকেন্ডের নগদ, নগদ যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যে 2 বাপ বেটা একসাথে বইয়া ওয়াজ শুনতাছো, এমন কোন কোন যুবক আছো? দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে বইয়া রয়েছে, দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর পাও ধরছি, দাঁড়া। 9:30 স্টেজে উঠছি, 11:30 বাজে 2 ঘন্টা, দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছি, দাঁড়ান বাবাগুলো, দাঁড়ান বাবাগুলো, দাঁড়ান এমপি সাহেবের সামনে দাঁড়াও। এ বাবাগুলো দাঁড়া, এ বাপ ছেলে একসাথে দাঁড়াও বেটা, এ বাপ ছেলে একসাথে দাঁড়াও, বাবা ছেলে একসাথে দাঁড়াও, বাবা ছেলে একসাথে দাঁড়াও। বাবা আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, পাগলের মতো দৌড় দিয়ে জান্নাতটা এখন কিনবি, একটা হজের সওয়াব নিবি। বাবারে বুকের মধ্যে নিয়ে কপালে সুমা দিয়ে তুই চিল্লাবি আর বলবি, আব্বা আমারে মাফ করে দিলেই বলে একটা হজের সওয়াব পাবো, আমার নবী বলে গেছে। এই আমি বলার সাথে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। ধর ধর যুবক, বাপরে ধর ধর, এ যুবক ধর, বাপরে ধর, যুবক একটা দৌড় দে, দৌড় দে, দৌড় দে। ওই দেখ ওই যুবকটা কি জোরে দৌড় দিছে, দৌড় দে, পাগলের মতো দৌড় দে, বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক। এ যুবক তোর কান্না আমার চোখে আসতে হবে, তোর কান্না আমার কানে আসতে হবে। যুবক ছাড়বি না, ছাড়বি না, বাপরে ছাড়বি না, বাপরে ছাড়বি না, বাপরে জড়াই ধরে চিল্লাই চিল্লাই জোরে জোরে কাঁদতে থাক। চিল্লা চিল্লা কানতে থাক। ওই ডাক তোকে এমপি আর কোনোদিন বাপ বলে ডাক দিয়ে পারবে না। হ্যাঁ যুবক তাড়াতাড়ি বাপরে বুকে নিয়ে কানতে থাক, কবুল হজের সওয়াব লই এলো, বাবার কপালে একটা সুমা দে। সারিস না বাপরে, সারিস না। হে তুই মনে কর হজরে আসদ জরাই দর্শর, হজরে আসদ জরাই দর্শর, আমার কথা না নবীর কথা। হে হজরে আসদ জরাই দর্শর, কাবা ঘরের মতো জরাই দর্শর, বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক আর কাঁদতে থাক। আল্লাহ দেখো যাদের বাপ আছে তারা নয় কানলো, যাদের নাই তারা কি করবে? হে যুবক, হে দাড়ি পাকা বাবা, আপনাদের যাদের বাবা নাই বাপের কথা মনে করে কান্দেন। হে মহিলা প্যান্ডেলে কোন মহিলা আছে? মারে জড়াই ধরে কান্দো, বাবারে জড়াই ধরে কান্দো। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ এদের বাবার চোখের পানির খাতিরে কবুল হজের সওয়াব দিয়ে দাও, এদের সন্তানগুলার ওলি বানায় দাও। বসো বসো। কে কইছে তোমার আল্লাহ ওলি বানাবে না? আমি গ্যারান্টি দিয়ে দিলাম তুমি আল্লাহর ওলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই দেখ পিছনে বইয়া এমপি সাহেবের সাথে, এমপি সাহেবের সাথে যারা আসছে তারাও বইয়া বইয়া কান্দে, হয়তো ভাবে যে আদি ভাই আমার তো আব্বা নাই। আমি বলছি না কোনো একটা রাত্র কোনো এক সময় কখন দোয়া কবুল হবে কেউ জানে না। ওমর 36 বছর বয়সে কালেমা পড়ছে, কিন্তু ওমর ছিল জানোয়ার, এক রাতের দোয়ায় হয়ে গেছে আনোয়ার। পৃথিবীতে 2 নম্বর জান্নাতি হযরত ওমর। তোমরাও যারা বাবার কাছে দোয়া চাইছো তোমরাও আনোয়ার হয়ে গেছো আজ থেকে। যুবক তোদের ওয়াজ আজকে সার্থক। হয়তো যারা আজকে ওয়াজে আসে নাই আগামীকালকে তারা আফসোস করবে, আমি বলে গেলাম। ঠিক না বেঠিক? জোরে বলো। তারা আফসোস করবে যে কেন গেলাম না, আমি গেলে আমার ছেলেটারে বুকে নিয়ে একটু দোয়া দিতে পারতাম। কারণ এই মাঠের অবস্থান আর বাসার অবস্থান করে দিলে এক হবে না।
কারণ এই পুরা মাঠটার ভিতরে রসুল বলছেন হাপ্পাতুমুল মালাইকা বশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। বক্তা যত সময় কথা বলবে পুরা মাঠটারে ফেরেশতারা ঘেরাও করে রাখবে। এই মাঠের পাশে ফেরেশতা আছে, এই জন্য তোমাদের দিল নরম। আমি এখান থেকে রাস্তায় যে যদি বলি তোর বাপরে বুকে নিয়ে কান, কোনোদিনও কানবে না। কথা বলে না কেন? আমি চ্যালেঞ্জ করলাম, কোন এমপি মন্ত্রীর কথায় কোনোদিন এই যুবকটা বাবারে বুকে নিয়ে মাপ চাবে না। কারণ কি জানো, এই জায়গাটা হলো ফেরেশতারা বেষ্টন করে রাখছে। এই মাহফিলটা আজীবন হোক ইনশাল্লাহ। বলেন রাজি আছো না? ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সভাপতির পোলা এখানে আছে, লোকটা অনেক ভালো মানুষ। ওই যে আমার কলিজার মানুষ মুকিমপুর মাদ্রাসার মুহতামিম, যার ওসিলা আপনারা আমার পেয়েছেন। খালি টাকা দিলেই বক্তা আসে না, মেয়া টাকা দিলেই বক্তা আসে না, বক্তার পিছনে শ্রম দিতে হয়। কারণ বক্তাদের টাকার এখন কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কারণ বক্তারা বাংলাদেশে আমার লেভেলে যত বক্তা আছে সুপারস্টার 10 জন। আমাদের কোনো কিছুর অভাব নাই, শুধু একটাই অভাব, আমার মা নাই। অনেক বক্তার মা আছে, বাপ নাই। অনেক বক্তার বাপ আছে, মা নাই। এই যে আমাদের সমস্ত টাকাগুলো মসজিদ মাসা খরচ হয়। এই যে আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, 6 কোটি টাকা লাগবে, 6 কোটি টাকা লাগবে 7 তলা কমপ্লিট করতে। এই পর্যন্ত আমার 4 কোটি টাকা চলে গেছে আমার এই ওয়াজের কষ্টের টাকা। আমার মতো বক্তারা আপনি 100 টাকা দিলেও লস নাই। আলহামদুলিল্লাহ বলেন। 1 কোটি টাকা দিলেও লস নাই। গতকালকে যিনি এমপি পদপ্রার্থী ছিলেন, খুব ভালো মানুষ, উনি ওই মাদ্রাসায় 2 লাখ টাকা দিয়ে কোরআন আমার সামনে আমার মসজিদের টাকা দিয়ে কি বলে জানো, হুজুর আমি গতবার আপনার ওয়াজ শুনছিলাম 2 ঘন্টা, আমি 2 ঘন্টায় কাঁদছিলাম, কিন্তু আজকের সময়ের অভাবে 1 ঘন্টা শুনে গেলাম। আমি জানি আপনি মসজিদ করতেছেন, আপনার মসজিদ এটা দিয়ে গেলাম, আর এই মাদ্রাসায় আমি চেক দিয়ে গেলাম। এই মুসলমানের পোলা খুলে দেখি আল্লাহর বান্দা 3000 টাকা আমার মসজিদ দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? আমি কোনো ধনীর টাকা দিয়ে, তোমরা জানো আমার ব্যাপারে জানো, আমি বিয়ে করছি শেখ পরিবারে, শেখ হাসিনার পরিবারে বিয়ে করছি টুঙ্গিপাড়ায়। এই মুসলমানের পোলা জীবনে করে দিল ওই বিড়ির কাছে যে কই না আমার 1 বস্তা সিমেন্ট দেন। 17 বছর আমার টুঙ্গিপাড়ায় ঢুকতে দেন এই বেটা। আমি বলে রাজাকার, আমার মার বিয়ে হয়েছে রাজাকারের বছর বেটা। অতএব 30টা সেকেন্ডে বলে যাব কে কি করছে। ওয়ালা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, বিচার উপরের থেকে হয়ে যাবে। কথা বলেন না কেন? আমি যে মসজিদ করেছি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করতেছি, কোটি কোটি টাকা। কারণ আল্লাহ যদি চাহে, আমার মা যদি আমার মাফ করে দেয়, আমার চাইতে বড় আর কি। বাংলাদেশের কোন বক্তা নিজের অর্থায়নে ঢাকার বুকে, রাজধানীর বুকে কেউ মসজিদ করে নাই, আমি গুনাহগার ছাড়া। অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই, এই মাহফিলের জন্য দোয়া চাই। আমি ভাবছিলাম প্রধান অতিথি চলে যাবে, বক্তব্যের পরে লোকটা আরো আধা ঘন্টার উপরে বসে রইল। আমার মন বলে তার এই চোখের পানির খাতিরে তার বাবা মাকে আল্লাহ আজকে মাফ করে দিবে। তার জীবনের কোন চোখের পানি কবুল হয়েছে আমি জানি না, তবে আজকের চোখের পানি তার কবুল হবে। কারণ আল্লাহ তারে বসা করে রাখছে। এই মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যারে ভালাই চায় বালার সন্ধান দেয়। চিৎসা করে চলে যেতে পারতো না? তার নেতা নেত্রী যারা আসছে তার পিছনে সবাই তারে বলতেছে বস ওঠে না কা, ওঠে না কা, তারা সুদ্দাসকে হেদায়েত হয়ে গেল, পুরা সওয়াব তার অ্যাকাউন্টে যাবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই জন্যই তো যেই নেতা নামাজি হয় তার কর্মীদেরকে যদি নামাজ পড়ায়, পুরা কর্মীদের নামাজের সওয়াব অর্ধেক সওয়াব নেতার অ্যাকাউন্টে যায়। এই জন্য আমাদের দেশের নেতার অভাব নাই, নামাজির অভাব। প্রত্যেকটা নেতা যেন নামাজি হয় ইনশাল্লাহ বলেন। আমার আব্দুল আজিজ ভাই যখন আসরে নামাজ পড়ার জন্য দৌড়ে মসজিদে ঢুকবে, তার একটা কর্মী ঢুকলেও ঢুকবো যে নেতা নামাজে ঢুকছে, ঢুক। কথা কর না কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এরকম নামাজি কিছু নেতা আমাদের সংসদে যাক, যারা কোরআনের পক্ষে, নবীর পক্ষে কথা বলবে, আলেমুল আমার পক্ষে কথা বলবে, এবং আলেমদের বিপক্ষে যারা কথা বলবে ওদেরকে জুতা দিয়ে বাইরে সোজা করবে। কথা ঠিক না বেঠে? বাংলাদেশের যে বাউল আর ফাউল, বাউল ফাউল, হয়তো অনেক নেতা কর্মীরা কথা বলতেছে তাদের পক্ষে, চিনে না। আপনারা জানেন না, সারা দুনিয়া সব মেনে নিব আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যেই বাউল কথা বলবে ও মানুষ না, ও জানোয়ার। আর জানোয়ারকে মারার জন্য আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে অর্ডার দিয়েছে। আমার নবীর ইজ্জত এবং আল্লাহর ইজ্জতে যারা কথা বলবে, আল্লাহ ডাইরেক্ট বলছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। নবী বলছে যারা আমার সম্মান নিয়ে, আমার আল্লাহর সম্মান নিয়ে কথা বলবে, ফাকতুলু, ওদের 2 টুকরো করে দাও।
যেই নবী জীবনে চটকারি খায় নাই, খালি চটকারি দেয় নাই, খালি খাইছে, হে কইছে আমার আল্লাহরে গালি দিলে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, আমি নবীকে নিয়ে কটূক্তি করলে ওর কল্লা উড়াই দিবা। এই যে আবুল সরকার নামে যে অপদার্থ নাস্তিক মুরতাদ, ওর কল্লা যে কোনো মুহূর্তে উড়াই দেওয়া ফরজ আছে। কথা বলে না কেন? ওর পক্ষে যারা কথা বলবে ওরাও না যায়।